হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে আপনাদের LDM 73 এর 15তম ক্লাস। আজকে আপনাদের মূলত অফ পেজ এসইও ক্লাস। গতকাল ছিল আপনাদের অন পেজ এসইও ক্লাস। আমরা শিখেছি কিভাবে একটি অন পেজ কন্টেন্ট থেকে আমরা কিওয়ার্ড দিয়ে কিভাবে একটি অন পেজ করতে পারি আর কি। তো আমি আবার গতকালের প্লেস গতকালের ছবিটি আবার বের করি। আমাদের খুব ভালো মতো মনে আছে যে অন পেজের মধ্যে আমরা কি কি দিয়ে করতে পারি। যে অন পেজ মানে হলো সঠিক কিওয়ার্ড নির্বাচন, সঠিক ট্যাগ নির্বাচন, উচ্চমানের কন্টেন্ট তৈরি, তারপরে উচ্চমানের মানে সবকিছুই ছিল আমাদের কিওয়ার্ড ভিত্তিক। এটা আশা করি সবারই মনে আছে। তো আমরা অন পেজ নিয়ে আমি যতটুকু বুঝেছি আমরা সবাই অন পেজ নিয়ে সম্পূর্ণ ক্লিয়ার হয়েছি। তারপরে এখন হলো অফ পেজ। আমরা যদি অফ পেজে যাই, আমাদের সর্বপ্রথমে কিন্তু লেখা আছে মানসম্পন্ন ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা। তো ব্যাকলিঙ্ক আমাদের আহ, আমাদের মূলত কোন কোন এসইও করা লাগে আমাদের আমাদের মূলত আমরা করব হলো অন পেজ এবং অফ পেজ। আমাদের ডিজিটাল মার্কেটিং হিসাবে আমরা অন পেজ করব আর অফ পেজ করব। ঠিক আছে? তো আমি যেটা আপনাদের যে জন্য আমি চ্যাটটা খুলে রেখেছি, যে এখানে সর্বপ্রথম কথাটা লিখেছে যে মানসম্পন্ন ব্যাকলিঙ্ক করা। তো আমাকে বলেন যে ব্যাকলিঙ্ক বুঝে না এমন কি কেউ আছে? আমরা ফার্স্ট থেকে শুরু করে যেগুলো করেছি, ব্যাকলিঙ্ক করা কি, আশা করি যে প্রথমে লিখেছে না, সবাই কিন্তু ব্যাকলিঙ্ক বুঝি, তাই তো? আমাদের এখানে সবাই কিন্তু ব্যাকলিঙ্কটা বুঝি। তারপরে দেখুন, আমাকে বলুন, আরেকবার বলে নিচ্ছি, মানসম্পন্ন ব্যাকলিঙ্ক করা তার মানে আমরা কিন্তু ব্যাকলিঙ্ক জানি। আমরা কিভাবে ব্যাকলিঙ্ক জানি? আমরা আমাদের ওয়েবসাইটটা ফেসবুকে ক্রিয়েট করে আমরা প্রমোশন করতে পারি। আমাদের ওয়েবসাইটটা ইন্টারেস্টে ক্রিয়েট করে ওটা প্রমোশন করতে পারি। আমাদের ওয়েবসাইটটা দিয়ে আর্টিকেল লিখে আমরা প্রমোশন করতে পারি। তাহলে ওই প্রমোশনটা যে করলাম ওইটা তো ব্যাকলিঙ্ক। এটা নিয়ে কিন্তু আমরা ক্লাসের মধ্যে যখন ক্লাস করেছিলাম এটা কিন্তু আমরা ডিটেলস পড়েছিলাম। সবার কি মনে আছে? তো আমরা এটা তো খুব ভালো মতো মনে আছে আশা করি সবার। আপনাদের চ্যাট দেখছি, বলেন সবার মনে আছে নাকি ব্যাকলিঙ্ক করাটা কি? আমি আপনাদের চ্যাট দেখছি। হ্যাঁ, জি জি, দুজন বলেছেন জি। জি স্যার। তারপর লেখা আছে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট শেয়ার, গেস্ট পোস্ট লেখা, ইনফ্লুয়েন্সের মাধ্যমে প্রচার। তো আমাদের পুরোটাই কি, আমাদের অফ পেজটাই হলো আহ নুরুল কবির বলেছেন মনে নেই। আপনি যদি একটু চোখ বন্ধ করে মনে করুন, আমরা ফেসবুকে কি ক্লাস করেছি, লিঙ্কডইনে আর্টিকেল রাইটিং এ কি করেছি, তারপরে আমরা পিন্টারেস্টে কি করেছি, এগুলো নিয়ে আপনি আবার আমাদের ভিডিওগুলো ঘুরে আসুন। আপনার সব মনে পড়ে যাবে আমরা এ পর্যন্ত কি কি কাজ করেছি। ঠিক আছে নুরুল কবির? আমরা একটি পেজকে আমরা প্রমোশন করেছি না পিন্টারেস্টে। তারপরে আমরা ধরুন আমরা একটা পেজ, আমরা আমাদের বিজনেসটাকে, বিজনেস বলতেই আপনার ওয়েবসাইটও ধরে নিতে পারেন, একটা ওয়েবসাইটকে আমরা ফেসবুকে প্রমোশন করেছি না নুরুল কবির? মনে আছে? ধরেন আমার একটা এই সফটওয়্যার সফটওয়্যার কোম্পানি আছে, এটা আমি ফেসবুকে প্রমোশন করেছি না? তো এটা কি আমার ওইটা ব্যাকলিঙ্ক হলো না? ওইটা তো আপনার সেই ওয়েবসাইটে নাই। আমার ওয়েবসাইট হলো মনে করেন দারাজ, কিন্তু আমি ওইটা মার্কেটিং করছি ফেসবুকে। তাহলে কি ওইটা কি সেম পেজ হলো? ওটা তো সেম পেজ হলো না, ওইটা বাইরের পেজ হলো। তো বাইরের পেজ যেটাই হবে সবই তো অফ পেজ। নুরুল কবির, আমি কি আপনাকে বুঝাতে পেরেছি? আপনি বলুন যে হ্যাঁ বুঝতে পেরেছি, তাহলে আমি বুঝবো যে আপনি বুঝতে পেরেছি। ওকে, তাহলে বুঝতে পেরেছি তার মানে কি, আমাদের সম্পূর্ণ কিছু কিন্তু ঘুরে ফিরে কন্টেন্টের উপরই পড়ে। আমরা কি বুঝতে পেরেছি বিষয়টা সবাই? আমাদের ঘুরে ফিরে কিন্তু সবকিছুই আমাদের কিওয়ার্ডের উপর পড়ে যাচ্ছে। কন্টেন্ট এবং কিওয়ার্ড, যদি আমাদের কন্টেন্টটা ভালো হয় এবং কিওয়ার্ডটা ভালো হয়, তাহলে কিন্তু আমাদের অফ পেজ যেটা করব সেটা কিন্তু খুব স্ট্রং হবে এবং আমাদের এসইওটা
উপর আমাদের পেজের মার্কেটিং বলেন, এসইও বলেন, সবই কিন্তু আমাদের গুগলের প্রথম দিকে আসার একটা সম্ভাবনা বেড়ে যায়। সবাই কি বুঝতে পেরেছি? সবাই বুঝতে পেরেছি নাকি বলেন? আমরা যদি বুঝতে পারি আমাদের যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো যদি মানসম্পন্ন কিওয়ার্ড হয়, তাহলে কিন্তু আমরা খুব ভালো মতো বুঝতে পারবো, আমাদের আমরা ভালো মতো কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো, যেটা দিয়ে আমাদের ওয়েবসাইটটা খুব উপরের দিকে যে উঠতে পারে। তো এটাই হলো অফ পেজ এসইও। তো এই জন্য কি কি করা লাগবে সেটা আমি আপনাদের দেখাবো, আগে একটু একটু করে দেখাই। তো আগে সর্বপ্রথম আমার গত ক্লাসে অনেকগুলো কিওয়ার্ড নিয়েছিলাম, সবার মনে আছে? আশা করি সবার মনে আছে। আপনাদের চ্যাটটা এখনো দেখছি, আমি এখানে এখনো নিচে যাচ্ছি, এই যে গুগল ডক্সে এই যে আমাদের যে কিওয়ার্ড গুলো ছিল, এগুলো কিন্তু সবাই আমরা মিলেমিশে বানিয়েছি 27টা কিওয়ার্ড। কিন্তু সবগুলা কিওয়ার্ডই কিন্তু সেম ওজন বা বলেন বা সেম ধরনের শক্তি বহন করে না। ঠিক আছে, এখন আমরা শিখবো কোন কিওয়ার্ডটা ইউজ করলে আমাদের ম্যাক্সিমাম এসইও ক্যাপাবিলিটি পাবো সেটা আমরা শিখবো। তো এর জন্য আমরা কি করব? এর জন্য আমরা একটা শিট বের করব, একটা শিট বানাবো। তো আমরা কিভাবে শিট বানাই আমরা খুব ভালো মতো জানি। আমরা এখান থেকে একটা গুগল শিটস নেই, গুগল শিটস নিয়ে আমরা একটা ব্ল্যাঙ্ক শিট নেই, আমরা এখানে লিখি কিওয়ার্ড রিসার্চ ফর LDM-73। ওকে, এখন আমরা আমরা কিছু কিছু জিনিস নতুন নতুন শিখবো, কিছু কিছু জিনিস পুরান পুরান থাকবে। প্রথমত কিওয়ার্ড, যে কিওয়ার্ড দিয়ে আমি সার্চ দিব এটা আমরা খুব ভালো মতো জানি। পরবর্তীতে গতকাল যেটা দিয়ে আমরা করেছি এটা হলো মান্থলি সার্চ, এটা নিয়ে আমরা খুব ভালো মতো জানি। তারপরে আমরা নতুন একটা জিনিস শিখবো, এটা হলো অল ইন টাইটেল। এটা কি? এটা আমি একটু পরে আস্তে আস্তে বুঝাবো। প্র্যাকটিক্যাল ইজ দ্য বেস্ট ওয়ে টু নো দ্য থিওরিটিক্যাল, এটা আমি নতুন বানিয়েলাম মাত্র। তো প্র্যাকটিক্যাল শিখতে শিখতে আমরা যদি থিওরিটিক্যাল বুঝতে পারি তাহলে আর কি বেশি আপনারা ভালো মতো বুঝতে পারবেন। তারপরে হলো একটা নতুন টার্ম একবারে অনেকজনের জন্য যারা আর কি এই সম্পর্কে জানে না, সেটা হলো কেজিআর। কেজিআর এর ফুল ফর্ম হলো কিওয়ার্ড ইন গোল্ডেন রেশিও। বড় করে দেই। এরপরে হলো ডিএ, সবাই জানি, ডোমেন অথরিটি। পিএ মানে সবাই জানি, পেজ অথরিটি। এরপরে আমি এখানে লিখি যে গুড কেজিআর, আমরা একটা রেশিও, আমরা গুড যখন আমরা একটা এই কেজিআরটা পাবো, কিভাবে পাবো এটা আমি ডিটেলস যখন পরে বলবো। গুড কেজিআর কিভাবে বুঝবো এটা আমি লিখি, জাস্ট আপাতত দেখেন। স্ক্রিন দেখা যায় না, স্ক্রিন কেমনে দেখা যায় না, আমি তো এখন বড় করিনি, বড় করলে আর একটু পরিষ্কার দেখা যাবে। দাঁড়ান আমি এখনই বড় করে দিই, একটু লিখে দিই, লিখে নিয়ে বড় করলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন, না হলে আমি এটাকে গুড কেজিআর এসিআর সার্চ রেজাল্ট, রেজাল্ট পেজ 1 থেকে 25, এবং রেশিওটা কত হবে? আমার মান হতে হবে 0.01 থেকে 0.30 পর্যন্ত। তো এটা হবে আমার গুড কেজিআর, এবং ব্যাড কেজিআর যেটা হবে মানে পোর কেজিআর। যেহেতু 0.30 পর্যন্ত হলো গুড কেজিআর,
0. জি, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, দেখা যাচ্ছে না কারণ এটা ছোট আছে। আমি একবারে বড় করব, দেখে একটুক্ষণ ওয়েট করেন। আমি একবারে বড় করব, দেখে একটুক্ষণ ওয়েট করেন। আপনাদের দেখা যাচ্ছে না কারণ লেখাগুলো একটু ছোট হয়ে আছে। আমি একটু পরে বড় করছি। হ্যাঁ, আমি তো বললাম যে একটা একটা করে বুঝাই, একটা একটা করে না বুঝালে আপনারা বুঝবেন না। না হলে এতক্ষণে আমি এই আপনাদের ইয়েই কেটে দিতাম, চ্যাট কেটে দিয়ে আমি নিজের মতো করে ক্লাস নিতাম। এখন সবাই তো দেখতে পাচ্ছেন আশা করি। মোবাইল ইউজাররা দেখতে পাচ্ছেন? মোবাইল ইউজাররা দেখতে পাচ্ছেন? আশা করি দেখার কথা। জি স্যার। ওকে। এখন আমাদের যে ফার্স্ট কিওয়ার্ডটা আছে, আমি আগে প্রথমে একটি ইনকগনিটো উইন্ডো নিয়ে নেই, যাতে আমার গতকালের সার্চ যে কাজগুলো ছিল ও আগে আমরা এক্সটেনশন গুলো অন করে নিই। গতকালের এক্সটেনশন গুলো, ম্যানেজ এক্সটেনশন। আমরা গতকাল কিন্তু দুটো এক্সটেনশন নিয়ে কাজ করেছি, সবার আশা করি মনে আছে। একটা হলো উবার সাজেস্ট, আর একটা হলো উবার উবার সাজেস্ট, একটা হলো কিওয়ার্ড সার্ফারার। তো ডিটেলসে গিয়ে আমি দেখি দুটোই ইনকগনিটো মোডে অন আছে নাকি। ডিটেলসে গেলাম, অ্যালাউ ইনকগনিটো আছে। একইভাবে ডিটেলসে গেলাম, অ্যালাউ ইনকগনিটো মোড অন আছে। তাহলে দুটোই অ্যালাউ ইনকগনিটো মোড আছে। এটা অন করে এখন আমি এখান থেকে নিউ ইনকগনিটো মোডটা অন করে নিলাম। এরপরে আমি গুগলে যাব। আমরা আগের বারও গিয়েছিলাম সেটিংসে, আরো সেটিংস, তারপরে এখান থেকে অন্য সেটিংস, ভাষা ও অঞ্চল, ডিসপ্লে ভাষা, ইংলিশ। এটা আশা করি সবার মুখস্থ হয়ে গিয়েছে, কনফার্ম করুন। রেজাল্ট রেজাল্ট রিজিয়ন, ইউনাইটেড স্টেটস। যেহেতু আমি ইউনাইটেড স্টেটস এর জন্য নিচ্ছি, অন্যজনের জন্য নিলে অন্যজনের জন্য আর কি হবে, অন্য দেশের জন্য। এটা সম্পূর্ণ আপনার খুশি, যে দেশের জন্য নিতে চান। তারপর আমি গুগলে ক্লিক করব। এখন হলো আমাদের ফার্স্ট যে কিওয়ার্ডটা ছিল, এটা ছিল মনিটর। তাহলে আমি মনিটর লিখে সার্চ দিই। এখন দেখি এই যে প্রথমে যেটা আছে, এটা হলো মান্থলি সার্চ। দেখেন, আমি যদি এখানে লিখি, এখানে সামনে নিয়ে আসি, তোমাদের প্রথম কিওয়ার্ড হলো মনিটর, এবং এখানে লেখা আছে মান্থলি সার্চ হলো এখানে মান্থলি সার্চ দেওয়া আছে, দেখেন এস্টিমেটেড মান্থলি সার্চ ভলিউম ফর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো মান্থলি সার্চ কই থেকে পাবো এটা আমরা খুব ভালো মতো বুঝতে পেরেছি, এটা কপি করব। আমাদের এখানে আসি, এখান থেকে আমি কিওয়ার্ড হলো মনিটর, মান্থলি সার্চ হলো এত। এরপরে আমি যেটা বললাম অল ইন এ কিওয়ার্ড, অল ইন এ অন এর টাইটেল। এন্ড অল এর টাইটেলটা কি আমি বুঝাই। অল এর টাইটেল হলো, আমরা একটু আগেই টাইটেল, গত ক্লাসে টাইটেল ট্যাগটা পড়েছি। তো অল ইন এ টাইটেল যেটা করে, আমি আগে অল এর টাইটেলটা দেখিয়ে নিই। মনিটর আছে, মনিটরের সামনে জাস্ট এখানে লিখবো অল ইন টাইটেল। অল ইন এ টাইটেল দিয়ে একটা কোটেশন দিব। আপনাদের যারা মোবাইল ইউজার তারা দেখতে পাচ্ছেন না, এই যে দেখুন, অল ইন এ টাইটেল দিয়ে একটা কোটেশন দিয়েছি, আর কিচ্ছু দেইনি। কোটেশন মানে একটা ইস্টু দিয়েছি। সবাই আশা করি বুঝতে পেরেছেন যারা মোবাইল ইউজার আছেন। এটা দিয়ে আমি জাস্ট এখানে সার্চ দিব। দেখেন এখন সার্চ ভলিউম 0, আর এখানে নট অ্যাভেলেবল লেখা আছে। তো আমরা এখানে টুলস যে অপশনটি আছে, টুলস, এখানে আমি ক্লিক করব। তাহলে দেখুন এখানে একটি লেখা চলে এখানে কতটা সার্চ রেজাল্ট দেখা যাচ্ছে। তো এটা কিসের সার্চ রেজাল্ট? এটা হলো আমরা যখন ওয়েব পেজ তৈরি করি, আমি গত ক্লাসে টাইটেলটা বুঝিয়েছিলাম। টাইটেলটা কি? এই যে ওয়েবসাইটের এইখানে যে লেখাটা আসে, সেটা হলো টাইটেল।
তো অল ইন এ টাইটেল দিলে গুগল এরকম ওয়েবসাইট গুলো খুঁজে, যেসব ওয়েবসাইটে টাইটেল গুলো এই আমি এখানে যে কিওয়ার্ডটা লিখেছি তার সাথে ম্যাচ করে। তো যেগুলো ওয়েবসাইট প্রথম দিকে আছে বা যেগুলো ওয়েবসাইটও ক্যাচ করছে, সেগুলো টাইটেলের সাথে যদি মনিটর লেখা থাকে, যেমন আমি এখানে মনিটর লিখেছি, বা অন্যগুলো যদি লেখা থাকে, ওগুলো যদি একই সেম থাকে, ওগুলো ক্যাচ করে ওগুলো যে রেজাল্টটা আসে সেটা আর কি দেই। এটা হলো অরিজিনাল টাইটেলটা। এটা নিয়ে যদি আপনার না বুঝতে পারেন, বুঝার কোনো দরকার নেই, জাস্ট এটা জেনে রাখেন অল ইন এ টাইটেল, অল ইন টাইটেল ইস টু দিয়ে যদি কিওয়ার্ডটা দিয়ে দেন, আপনি অল ইন এ টাইটেলের পুরো মার্কসটা পেয়ে যাবেন। যারা জানতে চেয়েছিলেন অল ইন টাইটেল কি, অল ইন টাইটেলটা কি, এটা আমি আপনাকে ডিটেলস বলে দিলাম। নাহলে বলবেন স্যার জানে না। তাহলে অল ইন টাইটেল দিয়ে দিলাম। তারপরে আমি নেক্সটটা যাব, এখানে আমি পরে আসব। তারপরে নেক্সট আমরা কি করেছিলাম, এগুলো আমি একটু ছোট করে দিই, এগুলো একটু বেমানান লাগছে। এটা আমি 12, 12 একটু ছোট হয়ে যায়, 18 থাকুক। সবগুলো 18 থাকুক। ওকে, তাহলে পরেরটা আমরা দেখি। ধরেন আমি এখানে নিলাম, আমি র্যান্ডমলি নিচ্ছি কিন্তু কোনো ইয়ে নেই, এক একটার জন্য এক একটা নিচ্ছি। বেশ গেমিং মনিটর নেই, বেশ গেমিং মনিটর নিয়ে আমি এখানে আসি, একইভাবে এটা দিয়ে আমি সার্চ দিই, সার্চ দিয়ে দেখি কি আসছে। ও না, আরেকটা জিনিস আমি দেখাইনি, এখানে দিলাম। সরি, একটা জিনিস আমি দেখাইনি, মনিটর দিয়ে তো সম্পূর্ণ কাজ শেষ হয়নি, আমাদের কিন্তু আরো কিছু বাকি আছে। আমাদের বের করা লাগবে ডিএটা। ডিএটা দেখিয়ে দিই, ডিএটা কেমনে পাবো। এখানে আমি আগে, এখানে দেখুন আমার শুধুমাত্র একটা আছে, উবার সাজেস্টটা এখনো আসেনি। নাকি উবার সাজেস্ট, হ্যাঁ উবার সাজেস্ট এসেছে। অনেকজনের দেখবেন উবার সাজেস্ট আসেনি। উবার সাজেস্ট যদি না আসে, আমরা এই যে এখানে এক্সটেনশন বাটনটি আছে এখানে ক্লিক করব, ক্লিক করে যে উবার সাজেস্ট যে আছে এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে অন লেখা আসবে, এই অন লেখাটাকে আমরা অন করে নিব। আশা করি সবাইকে আমি বোঝাতে পেরেছি। কারণ দুইটা এক্সটেনশন নিয়ে যখন একসাথে কাজ করব, সেটা অনেক সময় কাজ নাও করতে পারে। তাই এভাবে করে আমরা ক্লিক করলে তাহলে কাজ করবে। এখন হলো আমি ডিএটা কেমনে পাবো। ডিএ হলো ডোমেন অথরিটি, একটা একটা ওয়েবসাইটে ডোমেন অথরিটি দিয়ে ওই পেজের ওই কেমন অবস্থা, এটা নিয়ে আমরা গত ক্লাসে করেছিলাম, এটা নিয়ে আর ডিটেলস না বলি। তো ডোমেন অথরিটিটা আমরা দেখবো যে কিরকম আছে। আমরা ওই কিওয়ার্ডে ডোমেন অথরিটি দেখার জন্য এগুলো সম্বন্ধিত, এই কিওয়ার্ডের সম্বন্ধিত যে কয়টা ওয়েবসাইট আছে সেগুলো আর ডিএটা দেখবো। যেমন এখানে দেখি ডোমেন অথরিটি দেওয়া আছে, ডোমেন অথরিটি এখানে 89 দেখা যাচ্ছে। তারপরে এখানে আমরা আরো কিছু দেখতে পাচ্ছি, যেমন মনে করেন আমরা ব্যাকলিঙ্ক করেছি না, এই যে দেখুন এই পেজের 153টা ব্যাকলিঙ্ক পাওয়া যাচ্ছে। আমি এখানে যদি এই ড্রপ ডাউনে ক্লিক করি, তাহলে এই টুল দিয়ে ও আরো অনেকগুলো ব্যাকলিঙ্ক পাচ্ছে। এখানে এখানে লেখা নাই, কিন্তু আরো এখানে আরো অনেকগুলো ব্যাকলিঙ্ক পাচ্ছে, যে কোন কোন ব্যাকলিঙ্ক গুলোর ডোমেন অথরিটি কত, পেজ অথরিটি কত, সব লেখা আছে। তো আমাদের এগুলো অত দরকার নেই, আমি জাস্ট দেখানোর জন্য দেখালাম। যদি আপনি এটা বুঝতে পারবেন যে একটা পেজের কতগুলো ব্যাকলিঙ্ক থাকে, এই টুল দিয়ে আর কি দেখতে পারবো। এটা আমাদের কাজ নেই, কিন্তু আর কি আছে আপনাকে দেখিয়ে দিলাম। তো এখানে হলো 89, এটা হলো 89 আছে ডোমেন অথরিটি। একটু নিচে নামি, এটা 96, এটা 92, আমি একটু নিচে নামি, এটা 65, এটা কমে গিয়েছে। তো এটা 92, এটা 93। তো আমি যতটুকু দেখছি বেশিরভাগই 90-র উপরে আছে। 91, 35, এটা আবার কমে গেছে। আর একটু সেকেন্ড পেজে একটু গিয়ে দেখি, সেকেন্ড পেজে যাওয়ার দরকার পড়ে না, তাও একটু দেখি। নট অ্যাভেলেবল, দেখি অন্যগুলোর কি আসে। 96, 92। তো আমি বুঝতে পারলাম 90 এর মতো, যেহেতু কিছুটা 30 একটা পেয়েছিলাম, 40 একটা পেলাম। তো আমি বুঝছি যে এটা 90-র কাছাকাছি আছে। আমি যে নাম্বারটা নিলাম এটা কিন্তু জাস্ট
সবগুলো দেখে একটা অ্যাজাম্পশন করে নিলাম যে এইটার এই কিওয়ার্ডের এক ডিএ হওয়ার কথা 90। এখন কথা হলো যে আমার ডিএ কত হলে ভালো? ডিএ 70-এর উপরে গেলেই আমার এটা ভালো কিওয়ার্ড। তো তারপরে হলো আমাদের নেক্সট কিওয়ার্ড আমি যেটা নিয়েছিলাম, বেস্ট গেমিং মনিটর। তো এটা দিয়ে আমি এখন সার্চ দিই। এইটুক তো বুঝতে পেরেছেন এই তিনটা? আমাকে একটু বলুন, আমি আপনাদের চ্যাট দেখছি, বলুন। এই তিনটা তো বুঝতে পেরেছেন? এই তিনটা তো ক্লিয়ার? কিওয়ার্ড, মান্থলি সার্চ, আর অল ইন এ টাইটেল, এই তিনটা ক্লিয়ার? ইয়েস, একজন বলেছে ইয়েস। মাকসুদা বলেছেন না। ঠিক আছে, যদি ক্লিয়ার না হন আরেকবার দেখেন, আমি আরেকবার দেখাই, তারপর যদি ক্লিয়ার না হন আমাকে আবার বলবেন। ঠিক আছে, আমি তাহলে বেস্ট গেমিং কিওয়ার্ড দিয়ে আমি সার্চ দিই, বেস্ট গেমিং মনিটর দিয়ে সার্চ দিলাম। তাহলে এখানে কত আসছে? এখানে 4500 আসছে। রাশেদান মনে হয়, ওনার নাম মনে হয় রাশেদা ছিলেন, নামটা আমি ভুলে গিয়েছি। হ্যাঁ, রাশেদা, রাশেদা, মিস রাশেদা। দেখেন আমি আস্তে আস্তে বুঝাচ্ছি, এত আস্তে কেউ আপনার বুঝাবে না। এই যে বেস্ট গেমিং মনিটর দিয়ে সার্চ দিয়েছি, আমাদের তো কিওয়ার্ড সার্ফারারটা আছে, কিওয়ার্ড সার্ফারারটা আছে। তো আমি এখানে এটা দিয়ে সার্চ দিয়েছি, তো 40,500 এটা সার্চ বলে আমি এসেছে। ওল্ড হোসেন কি বুঝতে পেরেছেন? এটা জাস্ট আমি এখান থেকে কপি করলাম। অলিদ হোসেন কি বুঝতে পেরেছেন? এরপর আমি এখানে এসে এখানে এটা কপি করে পেস্ট করলাম। এটা বুঝতে পেরেছেন? এইগুলা লেখা নামাত দেন। এটা বুঝতে পেরেছেন মান্থলি সার্চ কিভাবে পাবো? মাথার উপর দিয়ে যাচ্ছে। জি, জি, ওকে। তাহলে তারপরে আমরা অল ইন এ টাইটেল খুঁজবো। অল ইন এ টাইটেল কিভাবে খুঁজবো? থিওরি বুঝার কোনো দরকার নাই, আমি বড় করে দেখাচ্ছি। এখানে জাস্ট লিখবো অল ইন, TITLE, টাইটেল টেক ইস্টু দিব। ইস্টু দিয়ে আমি একটা এন্টার দিব। এটা কি পারবো না? অলিদ হোসেন, এই কাজটা পারবো না? এরপরে এটা কিন্তু মোবাইলেও করা সম্ভব। সবচেয়ে বড় কথা, এটা কিন্তু মোবাইলেও করা সম্ভব। ডেস্কটপ মোড দিয়ে এটা মোবাইলে করা সম্ভব, আমরা কিন্তু মোবাইল দিয়ে করব। ঠিক আছে, ডেস্কটপ মোড দিয়ে মোবাইলে করা সম্ভব। সার্ফারটা কিউএ ব্রাউজার দিয়ে মোবাইল দিয়ে করা সম্ভব, এটা তো আমরা জানি। তো যাই হোক, এখানে টুলসে ক্লিক করব। গুগলে টুলস আছে, টুলসে ক্লিক করলে আমরা এখানে যে রেজাল্টটা পাচ্ছি, এই রেজাল্টটা নিব। ঠিক আছে, রেজাল্টটা কপি করব। রেজাল্টটা কপি করে এখানে দিলাম। এখন আমাকে বলেন, আপনার কি মাথার উপর দিয়ে চলে গেছে? অলিদ হোসেন, আমি কি বুঝতে পেরেছি? অলিদ হোসেন, কি বুঝতে পেরেছি আমি? সিম্পল জিনিস। ওকে, তো আমরা তারপরে নেক্সট একটা কিওয়ার্ড দেখি। গেমিং মনিটর 4K, এটা দিয়ে সার্চ দেখি। ও, এটার আবার ডিএ দেখতে হবে। এটার কয়টা ডিএ দেখেন অলিদ হোসেন, আমি বুঝাচ্ছি। এটার ডিএ কত আছে? 89 আছে। এটার ডিএ আছে কত? 71। এটার ডিএ আছে 91। এখানে অনেকগুলো আছে না? আপনি যদি অত না বুঝেন, আপনার ক্যালকুলেটারে 89, 71, 80, 91, 92 এগুলা সব যোগ করে যে কয়টা ওয়েবসাইট নিলেন এগুলা ভাগ করেন। ভাগ করে একটা গড় পাবেন না? ও, তাহলে তো বুঝতে পেরেছেন, তাহলে তো সবই বুঝতে পেরেছেন, তাহলে কেন বলেন না বুঝতে পারেননি? তো এটাও আমি বুঝতে পারতাম যে এটাও 90 দেওয়া আছে, তাহলে এটা আমি 90 দিলাম। তাহলে ডি এটা হলো 90। ওকে, এটা কেন আবার 18 তো আছে। ওকে, নেক্সট কিওয়ার্ড হলো গেমিং মনিটর 4K নিলাম। তো এরপরে আরেকটা নিব, আর গেমিং মনিটর 4K দিই, দিয়ে এখানে সার্চ দিই গেমিং মনিটর 4K। কয়টা আছে? 8100টা আছে। কপি করলাম, কপি করে এখানে দিলাম মান্থলি সার্চ।
এখানে আসলো অল ইন টিআইটিএলই টাইটেল, ইস্টু দিয়ে এন্টার দিলাম, টুলসে গেলাম, আমার এখানে এতগুলো সার্চ দিল, আমি কপি করলাম, কপি করে আমি এখানে আসলাম, এখান থেকে এটা আসলো। এরপরে আমি আবার এখানে গেলাম, এখান থেকে এইটুকু বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে আমি আবার সার্চ দিলাম, ডিয়াটা দেখা 89, 71, 96, এটাও 90, 91, 92, 91 বলা যায়। দেখি, টুতে যাই, 92, 54 এটা কমে গেছে, 67, 90, 88, 93, 89, 95। স্যার আমার কথা আগে আসে এবং আমার কথা এবং ভিডিও কি আগে পরে আসছে সবার? এটা কি সবার হচ্ছে? না, ঠিক আছে। আমার কথা আগে আসছে, ভিডিও পরে আসছে, এরকম বলছে। ঠিক আছে, তাহলে হতে পারে নেটের সমস্যা থাকতে পারে। যদি আমার একার সমস্যা হতো তাহলে আর কি একটু কথা ছিল। দুজন বলছে ঠিক আছে, আবার কয়েকজন বলছে এটা মনে হয় নেটের সমস্যা হতে পারে। প্রবলেম নাই, ভিডিওতে দেখতে পারবেন সব ঠিক আছে। ওকে, ভিডিওটা যখন আপলোড হবে ওটা ঠিক আছে, আপনি বুঝে যান। ওকে, ভিডিওতে সব ঠিক থাকবে। ওকে, ঠিক আছে, ঠিক আছে, সব ঠিক আছে। ওকে, তাহলে আমরা এটা বার করলাম, আর একটা বের করি। এলসিডি মনিটর আছে, এলসিডি মনিটরটা নেই। এলসিডি মনিটরে আমার এখানে আসছে 2900, 2900 মান্থ। ও, এটা এলসিডি মনিটর হবে, এখানে 2900 লিখি। না, আমার 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 ইয়ে হয়নি, আমার ডিসকানেক্ট হয়নি এখনো। পরে অন এর টাইটেল, অল ইন টিআইটিএলই টাইটেল, টুলস, এখান থেকে এতগুলো রেজাল্ট। আর একটা নেই, 5টা অ্যাটলিস্ট নেই, তাহলে সবাই বুঝতে পারবে। 5টা আল্ট্রা ওয়াইড মনিটর, আল্ট্রা ওয়াইড মনিটর নিয়ে আমি এখানে ও এটা ডিএটা দেখতে হবে, ডিএটা, ডিএটা দেখি। 89, 96, ওই 90 মনে হবে, 27 কমে গেছে, 92, 90, 80, 90 ধরা যায়, এটাও 90 ধরা যায়। 70 আপ হলেই আপনার কিওয়ার্ডটা ভালো, 70 আপ হলেই আপনার কিওয়ার্ডটা ভালো। 85 ধরি, যেহেতু এখানের দিকে কমে গেছে, সেকেন্ড পেজে এসে দেখলাম কমে গেছে, তাহলে ধরি এটা 85, 85 ধরি। ঠিক আছে, বুঝছেন তো কি জন্য 85 ধরলাম? পরের পেজে দেখলাম এটা 50 দিকে চলে গেছে, 50, 40 এই জন্য চলে গেছে, এই জন্য 85 ধরলাম। আপনারা যদি আরো বেশি কানেক্ট, আরো বেশি অ্যাকুরেট চান, ক্যালকুলেটর টিপে অ্যাভারেজ করে নিতে পারেন। যত বেশি ক্যালকুলেট করবেন তত বেশি অ্যাকুরেট আসবে, কিন্তু এটা 70-এর উপরে আসলেই হবে। না, এটা আমি পরে দেখাচ্ছি, ডিএটা দিয়ে আর কি অন্য কি কাজ করা লাগবে এটা আমি পরে দেখাচ্ছি। আগে যতটুকু বোঝা লাগবে ততটুকু আগে বুঝেন। ঠিক আছে, তো ডিএ এখানে আল্ট্রা ওয়াইড মনিটর। ওকে, আমার আমার অলরেডি
ফ্রি শেষ। আপনাদের কিন্তু এই কাজটা হবে, এই জন্য ভালো হয়েছে দেখানোর জন্য। উবার সাজেস্ট কিন্তু আমি আগে বলেছি ফ্রি না। এই যে আমি অলরেডি কয়েকটা সার্চ দিয়েছি দেখে আমার উবার সাজেস্টটা বন্ধ হয়ে গিয়েছে। ওকে, তাও ডিএটা দেখা যাবে, সমস্যা নেই। তো এখানে আমার 9,500, 90,500 নিলাম। যতই আপনার ডেইলি সার্চ লিমিট কমে যাক, আপনি ঠিকই দিয়ে দেখতে পারবেন, সুতরাং সমস্যা নেই। ওকে, কি বুঝে ডিএটা বুঝিনি? ডিএ মানে ডোমেন অথরিটি। আমার ক্লাসে আপনি যদি আগের ক্লাসে যান, ডোমেন অথরিটি কি আমি ডিটেলস বলেছিলাম ক্লাসে। এখন ডোমেন অথরিটি ক্লাস না, আপনি জাস্ট এখানে প্রতিটা যাবেন, গিয়ে আপনি এখানে দেখবেন যে কয়টি ডিএ কত, এগুলো সব যোগ করে একটা অ্যাজাম্পশন করে নেবেন কত। অ্যাভারেজ করছি, আমি মনে মনে একটা অ্যাভারেজ করে নিয়েছি। যদি আরো ক্যালকুলেট করতে চান, আব্দুল আজিজ, এই 89 যোগ 96 যোগ 92 যোগ 92 যোগ 92 যোগ 71, এটা যোগ করে মানে যে কটা আছে যোগ করে 1 2 3 4 5 6, মানে 6টা আপনি ভাগ করলেন। এভারেজ বুঝেন না? এভারেজ মানে হলো গড়। এগুলা সবগুলো আর কি গড় করে নিলেন যে এটার কত আপনার ডিএ হতে পারে, এই কিওয়ার্ডের জন্য কত ডিএ হতে পারে, এটা একটা এভারেজ করে নিলেন। আব্দুল আজিজ, আপনাকে বুঝাতে পেরেছি? আমি জাস্ট চোখের দেখায় একটা এভারেজ নিয়ে নিচ্ছি, একটা গড় নিয়ে নিচ্ছি। আপনি আরো যদি অ্যাকুরেট চান সেটা আপনি নিতে পারেন, কিন্তু আপনার ডিএ যদি 70-এর উপরে থাকে তাহলে আর কি ডিএটা ভালো। আমি কি বুঝতে পেরেছি আব্দুল আজিজ? তো 90 আছে, 90, 96, 89, এটাও ধরি আপনার 90 ধরি, এটা ডিএ ধরি 90। এরপরে এখানে গিয়ে লিখি হলো অল ইন টিআই লিড টাইটেল। এরপরে টুলসে যাই, টুলসে গিয়ে এই সংখ্যাটা নিয়ে নিই। অল ইন টাইটেলের কি এটা আমি আগেও বললাম, না বুঝলে জাস্ট যেটা আমি দেখালাম এটা করবেন। এখন সবার কথা হলো কেজিআরটা কি। কেজিআর আমি মুখ দিয়ে বলতে পারি, কিন্তু আপনাদের জন্য আমি যেটা করি, আপনাদের আমি একটা শিট বানিয়ে দিই। 99 কেন দিলে? 99 দিয়েছি আমি, 90 দিয়েছি। আমি কি বললাম? আমি এখানে কয়েকটা দেখলাম, এখানে দেখুন কত আছে, 96 আছে। আপনি, ঠিক আছে, আমি একটা চিন্তা করে ইয়ে দিই, 96 যোগ 91 যোগ, গড় যদি না বুঝেন এত বড় হয়ে, 89 যোগ 89 যোগ 92 যোগ 59 যোগ 59 যোগ একটা, দুইটা, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, তো 60 ডিভাইডেড বাই 7, তো 82-র মতো আসছে। আপনি যদি একবারে ডাইরেক্ট করতে চান, এই যে 82 আসবে, 82 লিখে দেন। ঠিক আছে, আমি বুঝাতে পেরেছি? আমি যেটা বললাম 70-এর উপরে হলেই আপনার ভালো কিওয়ার্ড, তো 90 হোক আর ইয়েই হোক। আমি বলছিলাম 90, আর এখানে আসলো 82, পার্থক্য কি বেশি? পার্থক্য তো বেশি না, 70-এর উপরে তো আছে, জাস্ট চোখের আন্দাজে আমি দিয়েছি। যাই হোক, আমরা এখন আমাদের ক্লাস এখানে যাই। তো এখন যে ক্লাসটা আছে, এটা হলো আপনাদের ইম্পর্টেন্ট ক্লাস,
যেটা আর কি আপনাদের বোঝা লাগবে, সেটা হলো হোয়াট ইজ কিওয়ার্ড গোল্ডেন রেশিও। আপনারা যদি বুঝতে চান, এখন কথা হলো আমি একটু জিজ্ঞেস করে নিই আপনাদের, আপনারা কি কেজিআরটা বুঝতে চান নাকি জাস্ট কাজটা দেখতে চান? আমার মনে হয় আপনারা জাস্ট কাজটা দেখেন। আমার মনে হয় এগুলা না বুঝি আপনাদের জাস্ট কাজটা দেখিয়ে দিই আপনাদের জন্য, কোনটা ভালো হবে? দেখান স্যার, আহ, বুঝতে চাই, বুঝিয়ে বলুন, কাজটাই দেখান। ফাতেমা বলছে কাজটাই দেখান। আর কেউ কেউ আছে? আব্দুল্লাহ আছে, একটু বুঝিয়ে কাজে যান, একটু বুঝিয়ে কাজে যাই, দেখতে চাই। কেজিআর বুঝতে চাই, প্র্যাকটিক্যাল দেখান। প্র্যাকটিক্যাল তো দেখাবই, বুঝতে চাই। আমি অনেকেই বলতেছেন বুঝতে চাই, বুঝতে চাই, দেখতে চাই। ঠিক আছে, আপনারা যদি বুঝতে চান পরে আমাকে বলবেন যে স্যার এত কিছু বুঝাচ্ছেন, বোঝানোর তো দরকার নাই। ঠিক আছে, আপনারা বুঝতে চাচ্ছেন? ওকে, তাহলে কেজিআরটা কি এটা বুঝতে চাচ্ছেন, এটা বুঝেন। কেজিআরটা হলো কিওয়ার্ড গোল্ডেন রেশিও, এমন একটি ফর্মুলা যেটা গুগলকে সহজে র্যাঙ্ক করার ক্ষেত্রে যেসব কিওয়ার্ডের জন্য ইউজ হয়, এমন একটি ফর্মুলা। আপনাদের চ্যাটটা কেটে দিয়েছি, না হলে ক্লাস নিতে পারবো না। তো কিওয়ার্ড গোল্ডেন রেশিও হলো এমন একটি ফর্মুলা যা গুগলের সহজে র্যাঙ্ক করার জন্য যেসব কিওয়ার্ডের কম্পিটিশন কম সে সেসব কিওয়ার্ড গুলো খুঁজে বের করতে সহায়তা করে। তো কেজিআরটা আশা করি বুঝতে পেরেছি। সেসব কিওয়ার্ড গুলো খুঁজে বের করতে সহায়তা করে যেগুলো আমাদের ইউজ করে আমরা যদি কোনো কন্টেন্ট বের করি সেগুলো আমাদের এসইও করতে সহায়তা করে। তো কেজিআর এর রেশিওটা কিভাবে বের করব? সেটা হলো মান্থলি সার্চ ভলিউম, যেটা আমরা একটু আগে বের করলাম, ডিভাইডেড বাই নাম্বার অফ দা কিওয়ার্ড ইন এ টাইটেল। অল ইন এ টাইটেল যেটা বের করলাম, এই দুটা ভাগ করলেই আমরা কেজিআরটা পাই। তো এরপরে কথা হলো যে কেজিআর এর দুটা মেথড আছে। একটা যেটা আমি এখন বললাম যে মান্থলি সার্চ ভলিউম ডিভাইডেড বাই নাম্বার অফ অল ইন এ টাইটেল, এই দুটা দিয়ে যদি বের করি এটা দিয়ে আমরা একটা কেজিআর পাই। যে এটাতে আমরা কি রকম কেজিআর পাই? লো কম্পিটিশন কিওয়ার্ড যেগুলো র্যাঙ্ক করা সহজ সেগুলো চিহ্নিত করতে সহায়তা করে। এই মেথড ব্যবহার করুন, এমন কিওয়ার্ড, এই মেথড ব্যবহার করে এমন কিওয়ার্ড গুলো ব্যবহার করা যায় সেগুলো যেগুলো সার্চ ভলিউম ভালো কিন্তু কম্পিটিটিং পেজ কম। তার মানে কি, কি বুঝলাম? এইগুলো আপনার সার্চ মানে মানুষ বেশি সার্চ করে কিন্তু এগুলোতে আপনার কম্পিটিশন কম। আমি আগেও বলেছি যে মানুষ টাকা বেশি দেয়, এগুলা আর কি আপনার কম্পিটিশন বেশি বেশি যেগুলো সেগুলোর মধ্যে টাকা বেশি দেয়। তার মানে কি, যেগুলো কম্পিটিশন কম সেগুলোর মধ্যে আমরা বেশি যাব। তো যেগুলো সার্চ ভলিউম বেশি, সার্চ ভলিউম ভালো মানে মানুষ বেশি সার্চ করে এবং কম্পিটিটিভ পেজ কম, তো এই কেজিআর ভ্যালু যেটা কম সেটার মধ্যে বুঝবো। তো আমরা এটুকু বুঝতে পেরেছি। আমি আগে এটুকু বুঝিয়ে নিই, তারপর আমি যাব। এটা একটা ওয়ে যে মান্থলি সার্চ ভলিউম ডিভাইডেড বাই অল ইন এ টাইটেল, এটা দিয়ে আমরা একটা কিওয়ার্ড পাই যেটা যেগুলো র্যাঙ্ক করা সহজ এবং চিহ্নিত করতে সহায়তা করে। এই মেথডে কিওয়ার্ড খুঁজে বের করলে কি পাবো? যে যেগুলো সার্চ ভলিউম ভালো এবং কম্পিটিং পেজ গুলো কম। এটা বুঝতে পেরেছি? বলেন এই কথাটা কে বুঝতে পারেননি? আহ নাকি কেউই বুঝতে পারেননি? জি বুঝতে পেরেছি, একজন বলেছেন বুঝতে পেরেছি। আপনি যে কিওয়ার্ড ধরে একটি কাজ করেছেন, এ আমরা যেটা কেজিআর আর কি যেটা করি, মান্থলি ভলিউম ডিভাইডেড বাই অল ইন এ টাইটেল। কম্পিটিটিং পেজ মানে হলো ওই কিওয়ার্ড ধরে পেজ যারা কন্টেন্ট ক্রিয়েট করেছে, এটা হলো কম্পিটিটিং পেজ। ঠিক আছে, তো ওই কিওয়ার্ড গুলো দিয়ে কম্পিটিটিং পেজ কম মানে তাদেরকে টেক্কা দিয়ে আপনার পেজটা তো উঠতে হবে। তো ওই কিওয়ার্ড গুলো দিয়ে আপনার পেজ গুলো উঠার জন্য যে সংখ্যা ওগুলা কম আছে। আমি কি বুঝাতে পেরেছি লাভলো?
বুঝতে পারিনি? এরপরও কি বুঝতে পারেননি? সবাই বুঝতে পেরেছি তাহলে? ওকে, সেকেন্ড মেথডটা কি দেখবো নাকি দরকার নেই? সেকেন্ড মেথডটি হলো, দেখাই দিই যারা জানতে চায়। সেকেন্ড মেথডটা হলো এটা উল্টা করে, একটা হলো অল ইন টাইটেল ডিভাইড বাই মান্থলি সার্চ ভলিউম। তাকে এটা দরকার নেই আপনাদের। এটা ওই আগেরটাই শুধু ইয়ে করেন, পরেরটা নাই করালাম, না হলে আপনারা বলবেন যে বেশি পড়াচ্ছি। তো তারপরে আমরা দেখব কি, যে হাউ ইট ওয়ার্ক, কিভাবে কাজ করে। যদি কেজিআর এর মান 0.3 থেকে বেশি হয়, 0.3 থেকে আর কি কম হয়, ঠিক আছে, তাহলে সহজে র্যাঙ্ক করা যায়, কারণ এর কম্পিটিশন কম। অনেকেই তো বুঝতে চায় না, অনেকেই জানতে চায় না, বুঝতে চায় না, সুতরাং ওইটা নাই দেখাই। এবং 0.31 থেকে 0.70 এর মধ্যে র্যাঙ্ক করা কম, তবে কম্পিটিশন একটু বেশি। আর একটা হলো 0.70, যেটা র্যাঙ্ক করা কঠিন কিন্তু কম্পিটিশন বেশি। এইটুকু জেনে রাখেন, ঠিক আছে? তাহলে ভাইয়া আপনি ক্লাসের শেষে বললেন, আমি ক্লাসের শেষে দ্বিতীয়টা দেখিয়ে দিব, ঠিক আছে? নাইন তাল্লা ভাইয়া, ভিডিওতে রাখলাম না, অনেকে আর কেউ অত বুঝতে চায় না। তো এতটুকু ইয়ে করে রাখেন, যাদের দরকার তারা স্ন্যাপশট নিয়ে রাখতে পারেন, যে কেজিআর 0.3 থেকে কম হলে র্যাঙ্ক করা সহজ কিন্তু কম্পিটিশন কম। 0.31 থেকে 0.70 যদি হয় র্যাঙ্ক করা সম্ভব, তবে কম্পিটিশন একটু বেশি। আর 0.30 থেকে যদি বেশি হয় তাহলে র্যাঙ্ক করা কঠিন কিন্তু কম্পিটিশন বেশি। ওকে, সবাইকে এটাকে বুঝতে পেরেছি? আমরা যে একটু আগে রেশিওটা দেখলাম, এই রেশিওটা যদি 3.0 থেকে কম হয় তাহলে ওটা ভালো। যদি 0.31 থেকে বেশি হয় এবং 0.7 থেকে যদি কম হয় তাহলে র্যাঙ্ক করা সম্ভব কিন্তু কম্পিটিশন একটু বেশি। এবং 0.7 থেকে যদি বেশি হয় তাহলে কম্পিটিশন বেশি। এটুকু বুঝতে পেরেছি? আমি কিন্তু একটু আগেই এক্সেলে লিখেছি। কথাটা কি বুঝতে পেরেছি সবাই? একজন বলেছে জি বুঝেছি, আর সবাই কি বুঝতে পেরেছে? দুজন বলেছে, তিনজন বলেছে, আহ একজন শুধু বুঝেনি, মোজাম্মেল। দেখি আমি ওনাকে আনমিউট করি, আলম, চেনে নাম ওনার, A50। আপনাকে আনমিউট করেছি, মোজাম্মেল A50। হ্যাঁ, এটা তো এভারেজ, হ্যাঁ এভারেজ। মোজাম্মেল A50, আপনাকে আনমিউট করেছি। ঠিক আছে, উনি আনমিউট করুক। আমি আবারও বলছি, 0. যে রেশিওটা পাবো ওই রেশিওটা যদি 3.0 থেকে বেশি কম হয় তাহলে র্যাঙ্ক করা সোজা। যদি 3.0 থেকে বেশি এবং 0.70 মধ্যে হয় তাহলে র্যাঙ্ক করা সম্ভব, তবে কম্পিটিশন একটু কম। এবং 0.70 থেকে যদি বেশি হয় তাহলে র্যাঙ্ক করা কঠিন কারণ কম্পিটিশন বেশি। ওকে, এইটুকু আপাতত জেনে রাখেন। এর আর নেক্সট কথা হলো, একজন আমায় জিজ্ঞেস করলেন যে ডোমেন অথরিটি এবং কেজিআর এর একসঙ্গে কেন ব্যবহার করব। ওকে, এখন কথা হলো যে কেজিআরটা একাই সন্তুষ্ট, একাই যথেষ্ট নয়। কেজিআর আপনাকে কতটা কম্পিটিশন আছে এবং কিওয়ার্ড খুঁজে বের করতে সহায়তা করবে যা র্যাঙ্ক করার জন্য সহজ। কিন্তু এটি আপনার ওয়েবসাইটের যে শক্তিটা এটা বিবেচনা করে না, মানে যেগুলো ওয়েবসাইটে কিওয়ার্ড গুলো আছে এটাতে শক্তি বিবেচনা করে না। কেজিআর কম হলেও যদি আপনার ডিএ কম হয় তাহলে ওইটা র্যাঙ্ক করতে সমস্যা হতে পারে। যেমন মনে করেন একটা কেজিআর, লো কেজিআর এর একটা পেয়েছেন কিন্তু ডিএটা হলো 70-এর কম, তাহলে সেটা দিয়ে আপনি র্যাঙ্ক করতে আপনার সমস্যা হতে পারে। ডিট কি? ডিট বুঝিনি, ডিট কি? আপনার সাইটে ডিএ হলো আপনার
দিয়ে আপনাকে বলে দেয় আপনার ওয়েবসাইটে। ডিএটা হলাম সেদিন গত ক্লাসেই তো পড়েছি, ডোমেন অথরিটি। পরীক্ষার আগে আমরা ডিএ পড়েছি না, ডোমেন অথরিটি। সাইটের এটি শক্তি প্রতিফলন করে, দিয়ে আপনাকে বলে দেয় আপনার যে শক্তির ওয়েবসাইটটা কতটা শক্তিশালী এবং র্যাঙ্ক করার সম্ভাবনা নিয়ে। আপনার ডিএটা যদি কম হয় তাহলে আপনার কেজিআর থাকা সত্ত্বেও র্যাঙ্ক করা চ্যালেঞ্জিং হতে পারে। আপনি এটা আপাতত বুঝে নেন। ডিএটা আপনার একটা একটা ওয়েবসাইট কতটুকু ভালো। এখন যদি ডিএ বোঝাতে হয় আমাদের অন্য ক্লাসে যেতে হবে, ডিএটা আমি পরে না হলে আপনাকে বুঝে দিব। আপাতত এইটুকু বুঝছেন নাকি বলেন? এটুকু সবাই বুঝছেন? নেক্সট। ফাতেমা আক্তার বুঝতে পেরেছেন তো? একবারে সোজা কথা, একবারে সোজা সাপটা কথা আমি লিখে দিয়েছি। হ্যাঁ, ডিএ 70-এর বেশি হওয়া লাগবে, এটা একবারে সোজা সাপটা কথা। ওকে। লাস্টের কথা হলো ওই একই কথাই আমি বলেছি, ডিএ এবং একসাথে ব্যবহার করলে প্রাধান্যতে সাহায্য করে। যে কিওয়ার্ড গুলো টার্গেট করবেন, এটা তো যেহেতু বুঝে গেছেন, এটা আর বারবার বলার কোনো দরকার নেই। আহ, এত বারবার বলার দরকার নেই, আপনারা বুঝে গেছেন। ডিএটা 70-এর উপরে হলেই হলো, আর কেজিআরটা ভালো হলেই হলো। তাহলে আমরা কেজিআরটা একটু আগে কি শিখলাম? এখানে আমরা একটা নর্মাল ভাগ করব, এটার সাথে মান্থলি সার্চ ডিভাইডেড বাই অল ইন এ টাইটেল, এই জিনিসটা ভাগ করব। তাহলে আমরা কি লিখবো? ইকুয়াল টু দিব, প্রথমে সমান সমান দিব, পরে এই অল ইন এ যে মান্থলি সার্চ, এখানে একটা ক্লিক করব, পরে ভাগ চিহ্ন দিব, পরে অল ইন এ টাইটেল দিব, তারপরে এন্টার দিব। দেখেন সবগুলা একসাথে দিয়ে দিয়েছে। ওকে, সবাই বুঝতে পেরেছি? আবার ঠিক আছে, যান, এটা কিন্তু শেষ। এই যে ইকুয়াল টু দিলাম, সমান সমান দিলাম, সমান সমান। বারবার দেখানো তো আসলে ঠিক না আপনাদের, বা ভিডিওটা দেখে নিবেন। ভিডিওটা দেখে নিবেন, যারা ইয়ে দেখে তাদের জন্য সমস্যা হয়। এই যে মান্থলি ভলিউম ডিভাইডেড বাই অল ইন এ টাইটেল, এটা দিয়ে এন্টার দিব। ওকে, তাহলে আমার যে কেজিআর যেটা আছে সেটা চলে আসবে। ওকে, না হলে আবার ভিডিওটা দেখে নিবেন। তো আমরা কিন্তু কেজিআর পেয়ে গেছি। এখন আমরা এখানে লিখবো, জি রেকর্ডে সবই থাকবে, রেকর্ডে সবই থাকবে। এরপরে হলো আপনার লিখবো হলো বেস্ট কিওয়ার্ড ফর ইয়োর ওয়েবসাইট। এরপরে লিখি হলো ফোর কিওয়ার্ড ফোর বা ফোর কিওয়ার্ড ফর ইয়োর ওয়েবসাইট। পরে দিই হলো দুটা মিডল, বেস বা ফোর কিওয়ার্ড ফর ইয়োর ওয়েবসাইট। তো এটাকে আমরা একটা কালার দিয়ে দিই, এটাকে মনে এই কালার দিই। এটা যেহেতু সবুজ, এটাকে এই কালার দিই। সবুজ না দিয়ে এটি আপাতত দিই, আর এটাকে যেহেতু পোর একটু লালটে দিই। এটা আমাদের জন্য সবচেয়ে ভালো, সবুজ দিই। এটা একটু খারাপ, তাহলে হলুদ দিই। আর না, এটা খারাপ, এটা লাল দিই। এবং এটা ভালো, এটা ইয়ে, আর এরকম দিই। তো আমরা এখন এটা দেখে আমরা ভালো খারাপ কি বুঝতে পারবো? দেখেন আমরা এখানে লিখে দিয়েছি 0.01 থেকে 0.3। তো আমরা এখানে দেখতেছি এটা 1 পয়েন্টের উপরে চলে গেছে। তাহলে এটা আমার এমনিই এটা
অত ভালো কিওয়ার্ড না, এটাকে আমি আগেই লাল করে দিতে পারি। তারপরে এখানে 0.3, 0.3, এটা ভালো, এটা 0.3 থেকে একটু বেশি, 0.03 মনে হয়, না 0.3, 0.3 থেকে বেশি। এটাকে আমি এই কালার করতে পারি, এটা ভালো, 0.00। এটাকে বুঝছেন? জি, জি, সবগুলা পাবেন, সব মোবাইলে পাবেন, সব মোবাইলে পাবেন। আমরা কিউই ব্রাউজার দিয়ে কিওয়ার্ড সার্ফার আর ওই উবার উবার সার্চ দুটোই কিন্তু ইউজ করতে পারি। 0.1, যেহেতু 0.01, এটা অবশ্যই ভালো একটা টাইটেল। এলসিডি মনিটর, এটা আমরা ভালো দেই। তারপরে এখান থেকে এখানে আসি, 4K মনিটর, 0.10, 0.1 যেহেতু, 0.1, 1 যেহেতু, 0.3 থেকে কমই তো মনে হচ্ছে। এটা গিয়েও তো সবুজ দেওয়া যায়, এটা এটা সবুজ হয়ে গেল, এটা কালো। আর মনিটর, এখন বলেন আমি একটা কালার করতেছি, এটা কি সবাই বুঝতে পেরেছেন? আমি কিন্তু এটা দেখে দেখে কালার করছি। এই যে মানটা আসলো 0.3 থেকে বেশি আসছে নাকি সেটা আমি দেখছি। 0.3, 0.1 থেকে বেশি আছে, এই যে 0.3 অবশ্যই 0.1 থেকে বড়, ছোট, এই জন্য আর কি এটা এই কালার করেছি। 0.4 থেকে একটু বেশি, কিন্তু 0.7 থেকে অনেক কম, এই জন্য এই কালার দিয়েছি। এটা কি কেউ বুঝতে পারে না এমন কি কেউ আছে? এই জিনিসটা জাস্ট রেশিও করেছি আর কালার করেছি, এটা কেউ বুঝতে পারে না এমন কি কেউ আছে? ওকে, দুইজন বলেছে, লাবলো আর ইয়ে বুঝেছেন, লাবলো আর তালহা ভাইয়া বুঝেছেন। আর কেউ কি আছে যে বুঝেননি? ওকে, তিনজন বুঝেছেন, বুঝেছি। ক্লিয়ার, ক্লিয়ার, চারজন বললেন ক্লিয়ার। তো তোফাজ্জল, তোফাজ্জল, তোফাজ্জল ভাইয়া ছাড়া মোটামুটি আর একজন রেহানা পারবেন, না রেহানা পারবেন, রেহানা পারবেন, আমাকে আনমিউট করেছি। রেহানা পারবেন, আপনাকে আনমিউট করেছি। জি স্যার, এই যে এই এইটা আমি কিছুই বুঝতে পারছি না। ওই যে কোনটা কোনটা? গুড কেজিআর, যেটা সার্চ সার্চ রেজাল্ট, আপনি মান্থলি সার্চ দিতে যেটা পারবেন। গুড কেজিআর। গুড কেজিআর, গুড কেজিআর এর মান কত? 0.01 থেকে 0.30 পর্যন্ত, তাই না? জি জি 0.01 থেকে জিরো পয়েন্ট জি থ্রি জিরো পর্যন্ত। এখন বলেন, এই যে আমরা এই এই কেজিআর তো পেলাম, এটা তো জানেন, কেজিআর কেমনে পেলাম এটা তো জানেন জি। নাকি? হ্যাঁ, এখন আপনি 0.01 থেকে 0.3 হ্যাঁ হ্যাঁ, খুঁজেন। এটা এটা বুঝতে পেরেছি। ওকে, তাহলে তো বুঝতে জি পেরেছেন। তবে ফোন দিয়ে পারছি না, আপনি কিউএ ব্রাউজার ইউজ করবেন, কিউএ ব্রাউজার ইউজ করে আপনার উবার সার্চ, সার্চ, আর এই যে আরেকটা যে আছে আমাদের কিওয়ার্ড, কিওয়ার্ড সার্ফার, আর দুইটাই লাগবে। ওকে, আমরা কিন্তু দুইটাই কিন্তু ইনস্টল করা দেখিয়েছি। ওকে অলিত হোসেন, না হলে আমাকে বললেন, আমি হেল্প করব। ওকে, ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এগুলো আমরা এভাবে করে যখন আমরা একটা ইয়ে বানাবো, আমরা যখন একটা গ্রাফ বানাবো তখন কিন্তু আমরা বুঝবো কোনটা ইউজ করা লাগবে কোনটা ইউজ করা লাগবে না। আমরা কি বুঝতে পারবো? বলেন, আমরা কি কিওয়ার্ড কোনটা নেওয়া লাগবে, আমাদের অন পেজ হোক অফ পেজ হোক সবগুলাতে কন্টেন্টে ইউজ করতে পারবো না আমরা? ওকে,
তাহলে আমরা এভাবে করে কেজিআর ইউজ করে আমাদের নিজের কন্টেন্টটা, কিওয়ার্ড গুলো ভালো মতো ইউজ করে আমরা আমাদের ভালো মতো কন্টেন্ট করব, কন্টেন্টটা এসিও করব। ওকে, ঠিক আছে, আজকের ক্লাস এইটুকুই। আর যদি কোনো প্রশ্ন থাকে আমি আপনাদের প্রশ্নগুলো নিব। এখন সর্বপ্রথম হলো তালহা ভাইয়া আমাকে বললেন যে উনি সেকেন্ড টপিকটা জানতে চায় অফ পেজ এসিওর। ও, এক্সটেনশন গুলো লিখে দেন। আমি আগের গত ক্লাসে আর কি বলেছিলাম, আমি আগে করি এখানে আমাদের সার্চ এক্সটেনশন থেকে ম্যানেজ এক্সটেনশন, পরের ক্লাসের টপিক এসিও ক্লাস তো আপনাদের শেষ, পরের ক্লাস তো তো যেটা বললাম আপনাদের এই যে যারা দেখতে চাচ্ছেন আবার, আমরা কিন্তু গত ক্লাসে আর কি করেছি। জি, লিজা কি বলেছেন? লিজা আপু আপনি ক্লাসে ছিলেন না, আপনাকে তো আমি খুঁজেছি, কি রেসপন্স করব বলেন? লিজা আপু কোনো কিছু তো দেন সিলেবাস। আমি তো আপনাকে বললাম আপনাদের 30টা মতো ক্লাস হবে। যেগুলো ক্লাস হবে আমি একটা একটা করে আমি তো ক্লাস নিচ্ছি, এবং ক্লাসের টপিকের আগে আমি দিয়ে দিচ্ছি যে কি কি ক্লাস হবে। ওকে, ঠিক আছে লিচা আপু। আর সিলেবাসে যা যা আছে ওটা আমার যতটুকু জানা আছে আমি ওভাবে করে ক্লাস, এই নিয়ে আপনার সমস্যা, টেনশন নেওয়ার কোনো কারণ নেই, কোনো কিছু বাদ পড়বে না। স্কুল লিস্ট নেই, আমি বুঝতে পেরেছি যে আমার কাছে থাকলে আমি আপনাকে দিব, সমস্যা নেই। তো তালহা ভাইয়া যেটা আগে আমার কাছে, আমি আমি যখন আমি পেলে আমি আপনাকে দিব, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে আপু। আমি যেগুলো জানি, যেগুলো আছে আপনাদের, একটা জিনিসও আপনি পাবেন না এরকম হবে না, সবকিছুই আমি পড়িয়ে যাচ্ছি, ঠিক আছে আপু, লিজা আপু। আপনাদের যা যা আছে সবকিছুই আমি পড়িয়ে যাচ্ছি। কি জানি বলে আপনার, তালহা ভাইয়া আপনি জানতে চেয়েছিলেন দ্বিতীয়টা, এটা হলো মেথড ওয়ান, যেটা দিয়ে আমরা কিওয়ার্ড আর কি খুঁজে পাবো, যে কম্পিটিটিভ কিওয়ার্ড খুঁজে পাবো, এবং আপনার কম্পিটিটিভ পেজ কম। তাহলা ভাই আছেন না, উনি জানতে চেয়েছিলেন। আর নেক্সট হলো এটা উল্টা করে, এটা হলো নাম্বার অফ সার্চ রেজাল্ট উইথ কিওয়ার্ড ইন টাইটেল অল ইন টাইটেল ডিভাইডেড বাই মান্থলি সার্চ ভলিউম। ঠিক আছে, এতে আমরা কম্পিটিশনটা কতটা বেশি ক্রাউডেড, ঠিক আছে, এই কম্পিটিশনটা আপনি যে কিওয়ার্ডের জন্য কিওয়ার্ডটা নিয়ে কাজ করবেন, এটা কত বেশি ক্রাউডেড, এটা কত বেশি মানুষ আর কি ইউজ করছে, সেটা আর কি দেখা যায় এই কিওয়ার্ডটা দিয়ে। অল ইন কিওয়ার্ড ডিভাইডেড বাই মান্থলি রিসার্চ। মনে করেন আমরা মনিটর, আমরা একটু আগে যেটা দিয়ে করলাম ওটা যদি উল্টিয়ে আপনি সার্চ দেন, তাহলে আপনি জানতে পারবেন কতজন মানুষ ওই কিওয়ার্ডটা ইউজ করছেন। তো কম্পিটিশনের ইন্টেন্সিটি বোঝার জন্য এটি ব্যবহৃত হয়, কিন্তু এটি এখন কম ব্যবহৃত হয়। তো আমরা কি বুঝলাম, এটা রেশিওটা এটা রেশিওটা কম হলেও আর কি আপনি বুঝতে পারবেন যে কোনটা কাজ কি। তো আমরা কি বুঝলাম, আপনি পুরাটা বুঝলেই বুঝতে পারবেন কোনটা বুঝলাম। সহজে র্যাঙ্ক করার জন্য মেথড ওয়ান, যদি আমরা এমন কোনো কিওয়ার্ড খুঁজি যেটা দিয়ে এই আমাদের পেজটা র্যাঙ্ক আপ করব, তাহলে আর কি মেথড ওয়ান ইউজ করব। আর যদি আমাদের কম্পিটিশন কি, যে কিওয়ার্ডটা ইউজ করছি এটা কম্পিটিশন কেমন, কম্পিটিশন ডেন্সিটি, এটা ইউজ করব না, কিন্তু এটার আমাদের কম্পিটিশন দেখার জন্য মেথড টু ইউজ করব। আমি কি বুঝাতে পেরেছি? এই জন্য আমি দেখাতে চাইনি ক্লাসের মধ্যে প্রথমে, তারা ভাইয়া জানতে চেয়েছেন এই জন্য আর কি দেখালাম। অন্যান্য ব্যাচে সম্পূর্ণই দেখিয়েছি, এখানে অনেকেই জানতে চান না এই জন্য আর কি দেখাইনি। ওকে, আমি কি বুঝতে পেরেছি? আপনাদের প্রথম মেথড দিকেই কাজ করবেন, দ্বিতীয় মেথডটা মার্কেট রিসার্চের জন্য ইউজ করবেন। দুইটার কাজ দুই রকম, দুইটাই দরকার আছে, যারা যেভাবে ইউজ করতে পারে।
ওকে, বললেন যে বিয়ে বিয়ে নিয়ে আমি ক্লাস করেছিলাম আগে। বিয়ে হলো নোবেল অথরিটি আমাদের কিওয়ার্ড রিসার্চ আছে। যে ডোমেন অথরিটি হলো এমন একটি সোর্স যা একটি ক্যাশের মধ্যে যা ভবিষ্যৎবাণী করে একটি ওয়েবসাইটে সার্চ ইঞ্জিন এসটিআরপি মানে সার্চ ইঞ্জিন, ভুলে গেল, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, এটা মুখে আসে কিন্তু বলতে ভুলে যাই। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ এর মধ্যে কতটা ভালো স্থান পেতে পারবে এটি শতাধিক ফ্যাক্টর বিবেচনা করে হিসাব করা হয়। এর মধ্যে আছে রুট লিঙ্ক ডোমেন, যেগুলো আর কি আপনার এই ওয়েবসাইটে আমি ব্যাকলিঙ্ক দেখিয়েছি সেটা এবং টোটাল লিঙ্ক আছে, এটার উপর নির্ভর করে এটা আর কি আপনার দিয়ে। এবং আরো যারা আরেকটু যারা আমি কাছে দেখিয়েছিলাম এটা কি আপনি ভাইয়া এটা শিওর বুঝতে পেরেছেন? উদাহরণ দিয়েছিলাম যে যদি স্কুলের সমানের মতো সুনামের মতো যদি স্কুলের মেধাবী ছাত্রদের জন্য পরিচিত হয় তাহলে সেই স্কুল থেকে আসা নতুন ছাত্রদের জন্য ভালো ফলাফলের সম্ভাবনা থাকে। একইভাবে কোনো ওয়েবসাইট বেশি হয় সেই ছাত্রছাত্রীরা উচ্চ স্থানে পেতে পারে। ওকে, আমার কথা কি ঠিক মতো শোনা যায় না? আহ, আমার কথা কি ঠিক মতো শোনা যায় না? না শোনা যায় না? আর শোনা যাচ্ছে নাকি ভেঙে ভেঙে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে না? হ্যালো? আবার সমস্যা, আমার কথা বুঝতে পারছেন? তো আমি যেটা বললাম যে ডিএটা তো বুঝতে পেরেছেন তাহলে ভাইয়া? তাহলে ভাইয়া বুঝতে পেরেছেন ডিএটা? ওকে, আপনারা আমাকে একবারও একবারও মানে অন্য অন্য ক্লাসে আমাকে জিজ্ঞেস করেছে, আপনারা একবারও জিজ্ঞেস করেননি। আমি এখানে পিএ লিখেছি, পিএটা তো বের করলাম না, পিএটা তো বের করলাম না, কেউ জিজ্ঞেস করলো না যে পিএটা কি। যদিও আপনাদের পিএটা লাগবে না, পিএটা আপনাদের লাগবে না, তারপরে যদি পিএটা আর কি দেখতে চান যে পিএটা আপনি যখন পেজ বানাবেন আপনাদের কন্টেন্ট বানাবেন, আমি এগুলো অফ করে দিই। এখান থেকে এটা অফ করে দিই। তো পিএটা দেখার জন্য আমাদের ওটা চলে গেল না, ওটা দরকার নেই আমাদের। এখন পিএটা হলো পেজ অথরিটি। একটি ওয়েবসাইটে পেজ অথরিটি দেখার জন্য আমাদের আরেকটা এক্সটেনশন লাগবে। ঠিক আছে, আরেকটা এক্সটেনশন লাগবে আমাদের, কিন্তু কিওয়ার্ড রিসার্চের জন্য পিএটা দরকার নেই। ঠিক আছে, কিওয়ার্ড রিসার্চের জন্য পিএটা দরকার নেই, কিন্তু যারা ওয়েবসাইট বানাবেন কন্টেন্ট দিয়ে কিওয়ার্ড দিয়ে তাদের জন্য কিন্তু পিএটা দরকার পড়বে। ডিএ পিএটা দরকার পড়বে। আপনি একটা হাই পিএ ডিএ দিয়ে যদি ওয়েবসাইট না বানান আপনাদের কিন্তু বলবে যে এটা র্যাঙ্ক করবে না। ঠিক আছে তাহলে ভাইয়া? তো আপনি যেটা কিওয়ার্ড দিয়ে যে বানিয়েছেন এটা কি হাই পিএ হাই দিয়ে তো বুঝলেন, যেহেতু হাই দিয়ে দিয়ে আপনি একটা ওয়েবসাইট বলেন আর কন্টেন্ট ওয়েবসাইট বানালেন, ধরেন একটা ওয়েবসাইটের কিওয়ার্ড রিসার্চ করেছেন এজন্য হাই দিয়ে হয়েছে। তো হাই পিএটা কিভাবে দেখবেন? তো হাই দিয়ে দেখার জন্য আপনার একটা 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 ইয়ে লাগবে, একটা এক্সটেনশন লাগবে, সেটাকে বলে মজবার। মজবার এক্সটেনশন। তো মজবার এক্সটেনশনটা যদি আমি ইনস্টল দেই একটু ক্রোম, দেখেন এখানে কিন্তু লিখেছে অনেকগুলো, দেখবেন যে এইগুলো অফ করে দিবে। এটা আপনারা যদি জানতে না চান আমি বলবো না, এর কারণ হলো
গুগলে কিছু চেঞ্জ আনবে ব্রাউজারে, গুগল ক্রোমের ব্রাউজারে। তার জন্য গুগল ক্রোমের এক্সটেনশন গুলা আজ আর কাজ করবে না। আমি জানি, তাই জানিয়ে দিলাম। আমরা যারা রিসার্চ করি এগুলো নিয়ে আমরা জানি। কয়েকদিন পরে দেখবেন এগুলো, আমরা যেগুলো টুল দিয়ে কাজ করে দেখাচ্ছি এগুলো আর কাজ করছে না। কারণ আর কি এটা, এটা আর কয়েক বছর পরে, এখন না, কয়েক বছর পরে যখন এগুলো আর কি এক্সটেনশন মে লুজ সাপোর্ট ডিজাইন বিকজ ইট ডাজেন্ট সাপোর্ট প্র্যাকটিস সাপোর্ট ফর ক্রোম এক্সটেনশন। এটা বিভিন্ন ধরনের পেপার আছে, আপনি পেপার পড়লে বুঝতে পারবেন, আর্টিকেল আছে। তো আমরা এখানে এসে যাই। কারণটা হলো আমরা এক্সটেনশন ইউজ করা তো আহ, উম, ইয়ে না, ওদের যে কিছু লিগাল ডকুমেন্ট আছে, লিগালি হয় না। এটা আরো কয়েক বছর পরে, এখন না। এটা ওরা একটা গুগল চিন্তা করেছে ওরা তাদের ব্রাউজারে চেঞ্জ করবে। এটা জাস্ট গুগল ক্রোমে, এটা মজিলাতে এখনো করেনি, তারপরে ব্রেভে করেনি, অন্য কোনো জায়গায় করেনি। এটা শুধুমাত্র গুগল ক্রোমে। ওকে সজীব আহমেদ, এটা শুধুমাত্র গুগল ক্রোমে গুগলরা চিন্তা করেছে, কিন্তু এটার সাপোর্ট এখনো কিছু করেনি। জাস্ট আমি বললাম যে এখানে এরকম একটা ইয়ে দেখবেন, প্রম্পট দেখবেন, কি জন্য দেখবেন এই জন্য আর কি বললাম। এই যে লার্ন মোড়ে গেলেই আর কি সুন্দর ডিটেলস ভাবে এখানে দিবে। ঠিক আছে, এখানে তো ডাইরেক্ট বলে দিয়েছে কি জন্য রিলেট করে দিতে, কিন্তু কি জন্য এটা বলবে না, কারণ এটা বলা ওদের জন্য খারাপ। আমি আপনাকে বুঝিয়ে দিলাম। তো কি জানি বলে, আপনি ধরেন আমরা অ্যামাজনে যাই। অ্যামাজনে গিয়ে বারটা কেন আসেনি, আমি এক্সটেনশনে যাই। এক্সটেনশনে তো আমার বারটা অন হওয়ার কথা। হুম, আগে এটা অফ করি। ও, এটা আমার ইয়ে করা লাগবে, অন করে দেওয়া লাগবে। এটা আমি অন করব। আর এখানে বলছে যে এখানে আমার ইয়ে করে নিতে হবে। তো এটা যদি কারো ব্রাউজারে কাজ না করে, আমরা এখানে এই যে এরকম যদি হয়, যে এরকম দেখাচ্ছে, এরকম বারটা ঠিকই এসেছে কিন্তু এখানে কাজ করছে না। ঠিক আছে, হ্যাঁ রেকর্ডে আমি লিখে দিয়েছি, রেকর্ড দিয়েছি আমি। যদি দেখেন যে কাজ করছে না, তাহলে এখানে প্রাইভেসি এন্ড সিকিউরিটিতে আসবেন। এরপরে আমরা আসবো হলো থার্ড পার্টি কুকিজ, এখান থেকে অ্যালাউ দিয়ে দিব। তারপরে এখানে অ্যাডভান্সডে আসবো। অ্যাডভান্স থেকে এখানে এই যে এই জায়গায় অ্যাডে যাব। অ্যাডে গিয়ে আমি একটু বড় করে দেই। আশা করি দেখতে পাচ্ছেন। এটা কিন্তু ওই মোবাইলে করা যায় নাকি আমি জানি না, মোবাইলে ইয়ে করতে হয়। তো তারপরে আমি এখানে এভাবে দিব, স্টার ফুল স্টপ moz.com। এখানে লেখা আছে এটাই। ও, এটা এভাবে, এই যে লেখা আছে এখানে দেখতে পারেন, এই জিনিসটাই ও এখানে আসে না। এই যে এখানে যেটা আছে এটা আমি কপি করব, কপি করে এখানে পেস্ট করব। সবাই দেখতে পেরেছেন? পরে অ্যাড করব। এরপরে এটা রিফ্রেশ করলে, রিফ্রেশ করার পরে এখন জাস্ট বলবে যে লগ ইন করতে। আমরা মোজে যাব, মোজে গিয়ে আমি লগ ইন করবো। একটু ওয়েট করে, আমি মোজে লগ ইন করছি, 1 মিনিট ওয়েট করেন। আমি এটা একটু পুশ দিই। তো আমি যেটা করলাম, আমি জাস্ট লগ ইন করলাম। লগ ইন করার পর দেখেন, জাস্ট লগ ইন করেছি, লগ ইন করার সাথে সাথে
আমার এটা কিন্তু কাজ করা শুরু করেছে, দেখতে পাচ্ছেন? ওই উপরে দেখেন অ্যামাজনের পিএটা কত দেখাচ্ছে, 93। দেখতে পেরেছেন? লগ ইন করার সাথে সাথে, লগ ইন কিন্তু ফ্রি, লগ ইন কিন্তু ফ্রি, এটা ফ্রি, ফ্রি টুল, সবার জন্য ফ্রি। তো লগ ইন করার পরে আপনি সাইন আপ যদি থাকে সাইন আপ করে নেবেন। এখন ধরেন আমি অন্য যে কোনো ওয়েবসাইটে যাই, যে কোনো সফটওয়্যার ফার্মে যাই, সফটওয়্যার কোম্পানি ইন ঢাকা, ধরেন যে কোনো একটা সফটওয়্যার কোম্পানিতে যাই। টাটা গ্রুপ কোথায়? ধরেন এই এই ওয়েবসাইটে গেলাম, এই টেচ বেঞ্চমার্ক, এই ওয়েবসাইটে গেলে এই ওয়েবসাইটে পিএ দেখতে পাচ্ছেন 28, ডিএ 33। তার মানে আমরা বুঝতে পেরেছি যে এটার পিএ আর ডিএ ভালো না। জি, ইমেল দিয়ে লগ ইন করতে হবে, আমরা যেভাবে লগ ইন করেছি, সাইন ইন করেছি। আমরা সাইন ইন, আপনারা যাদের নতুন অ্যাকাউন্ট থাকবে তারা সাইন আপ করবেন, নর্মাল সাইন আপ, একবারে নর্মাল সাইন আপ। ঠিক আছে, একবারে নর্মাল সাইন আপ। যদি আপনারা পিএ দেখতে চান, পিএটা আপনাদের যখন ওয়েবসাইট বানিয়ে ফেলবেন তাদের তখন কাজে লাগবে, এছাড়া কোনো কাজে লাগবে না। আপনারাও কিওয়ার্ড দিয়ে একটি ওয়েবসাইট যখন আর কি আপনারা ইয়ে করবেন, আপনাদের তো ডিজিটাল মার্কেটার হিসাবে অনেকজনের কাজ আসতে পারে যে আমার কিওয়ার্ড গুলো আছে, কিওয়ার্ড গুলো আপনি আমার ওয়েবসাইটে দিয়ে দেন। তো আমরা কিভাবে কিওয়ার্ড গুলো ওয়েবসাইটে দিব গত ক্লাসে কিন্তু দেখিয়েছি। তারপরে আপনি দেখবেন যে আপনার ডিএটা কত, পিএটা কত। তো কিভাবে দেখবেন এটা আমি দেখালাম। ওকে সজীব আহমেদ, বুঝতে পেরেছি? যে কোনো ওয়েবসাইটের, অ্যামাজনের দেখালাম, দারাজে যাই, দেখেন দারাজে পি 58, ডি 41, এটা অত ভালো না। স্ক্যাম, স্প্যাম স্কোর হলো 5%। তাহলে এইগুলা সবকিছু কিন্তু মস দেখে। তো এইটা কি বুঝতে পেরেছেন সবাই? পিএটা কই থেকে আসছে, পেজ অথরিটি। যারা শেষের দিকে ছিল, যারা জানতে চেয়েছিল তাদেরকে আর কি দেখালাম। ওকে, কেউ ইয়েস বলছে না। পেজ অথরিটি কে বুঝতে পারিনি কেউ? জাস্ট একটা নাম্বার, একটা ওয়েবসাইটের নাম্বার, এসইও র্যাঙ্ক, আর কিছু না। এবং মোজবারটা কিভাবে সেট আপ করবেন এটাও দেখিয়ে দিলাম। সবাই কি বুঝতে পেরেছেন? যে আপনারা আপনাদের কিওয়ার্ড সেটিংস এর জন্য আর কোনো দরকার পড়বে না, পিএটার কোনো দরকার নেই, এজন্য পিএটা আমি লিখিনি। আমাদের কিন্তু ওখানে পিএটার দরকার পড়বে না দেখে প্রতি ওয়েবসাইটে গিয়ে এই ঢুকে আমার পিএটা তো দরকার পড়বে না, তো এই জন্য আর পিএটা লেখা হয়নি। কিন্তু আপনি যদি পিএটা চান, কিভাবে যেভাবে ডিএ বের করেছি ওভাবে পিএটা নিতে পারেন। ওকে, যেভাবে আমরা পিএ বের করেছি, আপনার যদি ওরকম ধৈর্য থাকে যে সব আমি একবারে ডাইরেক্টলি চাই, তাহলে ওভাবে পিএ বের করতে পারেন। কিন্তু অত কষ্ট কেউ করতে যায় না, যেভাবে আমি বললাম ওভাবেই করে আর কি। ওকে, কারেন্ট ছিল না। ক্লাসটা দেখে এই জান্নাত, জান্নাত আপু বা ভাইয়া, আপনি নেক্সট ক্লাসে আমাকে বললেন, কোনো কোশ্চেন থাকলে আমি নেক্সট ক্লাসে নিব, আমি কখনো না করি না। ওকে, না বুঝলে আমাকে বললেন। ওকে, তাহলে সবাই চলে যাচ্ছেন আপাতত। আশা করি কোনো কোশ্চেন নেই। যদি কোশ্চেন থাকে আমাকে করতে পারেন, গত ক্লাসে কোশ্চেন যদি থেকে থাকে সেটাও করতে পারেন, আমি আনসার নিব। যদি অন পেজ নিয়ে কোনো কোশ্চেন থাকে সেটা আমি প্রথমেই বলেছি নিব।
তাহলে সবাই ভালো আছে। আপু না ভাইয়া হবে? কি কোনো কোশ্চেন হবে? কোশ্চেন আছে? জান্নাত, জান্নাত ওনার কোশ্চেন আছে। ঠিক আছে, বলেন কি কোশ্চেন। আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। আবার আবার আমি আপনাকে আনমিউট করেছি। মিসকুল জান্নাত, আমি আবার আপনাকে আনমিউট করেছি। আপনি আনমিউটে ক্লিক করলে আনমিউট করবে আপনাকে। হ্যাঁ, আপনি কথা বলেন। আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। আমার যেটা মনে হয়, আপনি দেখুন যদি আপনি দেখতে চান। অনেকে আর কি বুঝতে চান না। এই যে দেখেন, আপনাকে আমি আনমিউট করেছি। ঠিক আছে, আপনাকে আমি আনমিউট করেছি দেখেন, কিন্তু আপনি কথা বলছেন না। তার মানে আপনার কথার ডিভাইসে সমস্যা আছে। আপনি পরের ক্লাসে আমাকে বলুন, নয়তো আপনি এখন যদি ওয়েট করতে বলেন তাহলে আমি ওয়েট করি। আপনি এসে আবার জয়েন করুন। কোনটি করতে চাচ্ছেন? মোজাম্মেল A50 ভাইয়ারও একই অবস্থা। হ্যাঁ, এখন হ্যাঁ বলেন। একজন শব্দ করেছিলেন, বলেন। জি, মোজাম্মেল A50 বলেন। একজন বলেন, কেউ একজন হ্যাঁ, বলেন কথা। আসসালামু আলাইকুম। জি। আমার তো ওই যে ভেরিফিকেশন হচ্ছে না, কিসের ভেরিফিকেশন হচ্ছে না? ওই যে আইডি কার্ডে। আইডি কার্ডে ভেরিফিকেশন হচ্ছে না? না, ঠিক আছে, আপনি এটা শেয়ার স্ক্রিন করেন, সমস্যা কি আমি দেখি। মানে কি সমস্যা হচ্ছে আপনি বলুন। ওই যে ইয়ার ফেস, যেটা আর যে ক্যামেরার ওইটা আসে না, হয় না। একবার ও, হয়েছে পর ও নতুন মনে করে। পড়ছে, মনে পড়ছে। আপনি ওই যে গত ক্লাসের ছিলেন না? জি ওই জি যে জি। আপনার আপনার কথা মনে পড়ে গেছে। দাঁড়ান। আপনি লং প্রেস করেন কেন? আপনি একটা একটা প্রেস করলে কি আসে না? না, আমি আস্তে করে করেছি, আসে না। মানে কালকে একবার করছে বলে আসতে, পরে বলছে যে হ্যাঁ, নতুন করে করতে বলছে, বুঝছেন, আইডিটা আবার। হ্যাঁ। পরে নতুন করে আগে করছে, আবার সম্পূর্ণ হয়ে গেছে, ভেরিফিকেশন হয়ে গেছে। কিন্তু এখন আবার ওই ফেস জায়গায় এসে এখন আন হয় কোনোভাবে। আপনি আরেকটা কাজ করতে পারেন। আপনার যে ওই, যেহেতু ওই মোবাইল দিয়ে হয়নি, আপনার হুম। কাছে অন্য কোনো মোবাইল আছে? আচ্ছা, আমার হাজবেন্ড। হাজবেন্ডের মোবাইলেও আপনি লগ ইন করে দেখতে পারেন। এবং জাস্ট আপনি মনে হয় কোনো কারণে এরকম, যেটা আমি দেখেছি আমার আগের পাস্ট এক্সপিরিয়েন্স থেকে, যখন অ্যালাউ দিতে গিয়ে একবার ভুলে ডিসঅ্যালাউ দিয়ে দেয়। ঠিক আছে, তো এরকম ডিসঅ্যালাউ দিলে আপনি যদি অ্যাপের ভিতরে সেটিংসে গিয়ে, মানে গুগলের ভিতরে সেটিংসে গিয়ে আপনি যদি ওটাকে এনাবেল করে দেন সাইট সেটিংসে গিয়ে, তাহলে করা যায়। কিন্তু আমি যতটুকু বুঝেছি, আপনার আপনি পারবেন না। আপনি কি পারবেন? আপনাকে দেখিয়ে দিলে। দেখে দিলে পারবো মনে হয়। না, দেখি। কালকে না, যে আপনি কালকে আবার বলছিলেন না, পরে কালকে কিন্তু হয়ে গেছিল, হয়ে আবার ওই যে বলছে নতুন করে আবার আজই চালু করতে বলছে জিনিসটা। পরে আমি আবার আজকে ওটা চালু করছি সম্পূর্ণ। করার পরে নতুন করে সব আবার সব পাসওয়ার্ড সব দিয়া ভেরিফিকেশন হয়েছে। কিন্তু হুম, ওইখানে আটকে আটকে গেছে, এখন হয়ই না। ছবি দেই কিন্তু ছবি ঠিক তুলে আছে। ওই যে। ছবি আপনার ইয়েটা অন হয়েছিল, ক্যামেরাটা অন হয়েছিল? হ্যাঁ, অন হয়েছে, এখনো অন হয় কিন্তু ছবি যায় না। ঠিক আছে, ঠিক আছে। যদি ক্যামেরা অন হয় তাহলে আপনি সঠিক পর্যায়ে আছেন। ঠিক আছে, যদি হ্যাঁ ক্যামেরা অন হয় তাহলে হ্যাঁ সঠিক পর্যায়েতেই আছেন আপনি। অনেকজনের ক্যামেরাটাই অন হয় না।
ঠিক আছে? আমি হ্যাঁ ভেবেছিলাম আপনি সেই জায়গায় আছেন যেখানে ক্যামেরাটা অন হচ্ছে না। যেহেতু আপনি ক্যামেরাটা অন আছেন, সুতরাং আপনার সব পর্যায়টাই ঠিক আছে। আপনার মোবাইলেও কোনো সমস্যা নেই, আপনি সব জায়গায় ঠিক আছেন। হ্যাঁ, যখন কালকে তো অন হয়েছে, ছবি দিছে, ছবিটা গেছেও, কিন্তু হ্যাঁ, আজকে ছবিটা হইতাছে না। না না না, আপনার আপনার দেওয়া লাগবে না, আপনি দিয়েছেন না? ঠিক হ্যাঁ মতো ছবিটা গিয়েছে তো? হ্যাঁ, কালকে গেছে তো, আজকে হ্যাঁ, যায় না। আজ আর যাওয়া লাগবে না। এখন আপনি 3 দিন ওয়েট করবেন। ও, 3 দিন ওয়েট করতে হবে না? কমপক্ষে 3 দিন। ও, এখন 1 সপ্তাহ হতে পারে, আপনি কমপক্ষে 3 থেকে 4 দিন ওয়েট করবেন। 4 দিন ওয়েট করার পরে আপনি আবার লগ ইন করবেন। আবার লগ ইন আ- করবো নতুন করে? হ্যাঁ, নতুন করে না, আপনি ওই যেভাবে লগ ইন করেন না, আপনার হ্যাঁ পাসওয়ার্ড দিয়ে তো লগ ইন হচ্ছে না। ফরগেট হ্যাঁ পাসওয়ার্ড দিয়ে করা লাগছে, যেহেতু আপনি পাসওয়ার্ডটা ভুলে গেছেন। হ্যাঁ, নতুন করে তো করছি আবার আজকে, এটা হয়েছে। ফরগেট পাসওয়ার্ড দিয়ে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি তো ফরগেট পাসওয়ার্ড দিয়ে ঢুকছেন, যেহেতু পাসওয়ার্ড দিয়ে হচ্ছে না, হুম, এই জন্য ফরগেট পাসওয়ার্ড দিয়ে আপনি জিমেল থেকে কোডটা নিয়ে তারপর তো ঢুকছেন, এভাবেই তো আমি জানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। ওটা তো ওই যে কালকে ঢুকছি তো ওইভাবে, বুঝছেন? হ্যাঁ, ওভাবেই ঢুকছেন তো, আপনি আমার কথাটা শুনেন, ওভাবেই আজকে তো কিন্তু ঢুকছেন। ওইভাবে ঢুকিনি, আজকে কিন্তু নতুন করে ঢুকতে বলছে। নতুন করে ঢুকতে বলছে আপনাকে? হ্যাঁ আপনাকে জিমেলে মেল দিছিল যে আপনি ঢুকেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নতুন করে ঢুকতে তাহলে বলছে আমি। আপনার অ্যাকাউন্টটা খুলে গেছে। আপনি হ্যাঁ একটু অন করেন, আমি দেখি। আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আমি দেখি। আপনার স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ, দেখছি। উম, আপনি জিমেলে যান। জিমেল অ্যাপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি। রেস্ট্রিকশন খুলে গিয়েছে নাকি সেটা আমরা দেখার জন্য যাচ্ছি। হুম। দেখি। হ্যাঁ, দেখুন। না, রেস্ট্রিকশন খোলার কোনো মেসেজ আমি পাচ্ছি না। আপনি দেখেন উপরেরটায়, প্রথমটায় ঢুকেন। দেখি সবগুলা একবার করে ঢুকেন। সবগুলা একবার করে ঢুকেন, 4টা আছে না, আগে উপরেরটা যান। উপরেরটায় যান তো, উপরে এই স্টেটে ওখানে ক্লিক করেন তো। তো এটা। দেখেন উপরে লিঙ্কডইন স্টেটে লেখা আছে। ওই যে উপরে স্টাডি লেখা আছে না? হুম হুম। না, তাহলে ব্যাক করেন। দ্বিতীয়টা দেন। হ্যাঁ, নেই। ব্যাক করেন। তৃতীয়টা দেন। ব্যাক করেন। চতুর্থটা দেন। ব্যাক করেন। তার মানে আমি যে দেখলাম, আপনার একটাও, আপনার যে আইডিটা ভেরিফাই হয়ে গেছে এরকম নেই। ঠিক আছে, আপনার এখানে বলবে, লিঙ্কডইন থেকে বলবে। আপনি একটা কাজ করেন, এই চার, আপনাকে দেখাই দিই, এই 4টা ডিলিট করে দেন, নাহলে আপনি আবারও ভুল বুঝবেন। 4টা লং প্রেস করেন, একটার মধ্যে লং প্রেস করেন। লং প্রেস মানে ধরে রাখা। হ্যাঁ। হুম, দেখতে হবে। তারপর দ্বিতীয়টা সিলেক্ট করেন না। হ্যাঁ, দাঁড়ান। দেখতে দ্বিতীয়টা হবে। সিলেক্ট করে, হ্যাঁ ডিলিট করবেন। ডিলিট করতে থাকেন। এখন উপরে ডিলিটের বাটন আছে, দেখেন উপরের দিকে। হ্যাঁ হ্যাঁ, এটা ওকে। হ্যাঁ। এখন তাহলে আপনার কোনো কনফিউশন হবে না। ঠিক আছে? হুম। যে ওরা মেসেজ যদি আপনি পাঠায়, ওই যে উপরেরটা ডিলিট করে দেন। হ্যাঁ, তাহলে আপনার এখন কোনো কনফিউশন হবে না। আপনি এখন থেকে আরো 3 দিন ওয়েট করেন। তারপরে যদি আপনার কোনো মেসেজ না দেয়, পরে কি করা না, লাগবে আপনাকে আমি বলবো। এই যে আসছিল তো একটা, এই যে না ভেরিফিকেশন না না, কোড। এটা আপনার মেসেজে আসছে, ভেরিফিকেশন কোড। ভেরিফিকেশন কোডই আসছে, ওইটা আসেনি। আপনাকে বলবে যে, আপনাকে দেখাই, আপনাকে আমি অফ করি। আপনি যেহেতু বুঝছেন না, দেখাই দেন। উম,
এর নিচেরটাই, ঠিক আছে, এরকম আসবে, থ্যাঙ্কস ফর ইউ কন্ট্যাক্টেড আস। এর পরেরটা আর কি, এখানে এরকম আর কি একটা আসবে আপনার কাছে, যে আপনি এখন চেঞ্জ করে নিতে পারেন। দেখি, মানে এরকম একটা ইয়ে আসবে, ঠিক আছে, রিসেট ইউর পাসওয়ার্ড এরকম আসবে, যে রিসেট ইউর পাসওয়ার্ড, উই উইল গেট অন টু ইউ টু চেঞ্জ ইউর পাসওয়ার্ড, ক্লিক হিয়ার, ঠিক আছে, এরকম আর কি এমনটা আসবে। এমনটা আসছিল তো মানে না না, আপনার এখানে আসেনি, আপনার প্রথমে আগে এরকম আসবে, যে আপনাকে আপনার যে আপনার যে অ্যাকাউন্টটা হয়েছে, এই যে আপনার রেস্ট্রিকশনটা খুলে দিয়েছে, ঠিক আছে, এরপরে আসবে যে আপনি এই যে রিকভারি যে হয়েছে এটার জন্য আপনাকে আপনার অ্যাকাউন্টটা আনরেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে, এরপরে আপনাকে বলবে যে এখন আপনি আপনার পাসওয়ার্ডটা ইয়ে করে নিতে পারেন, বা আপনি এখন সেফলি ঢুকে যেতে পারেন, ওকে, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, এরকম বুঝতে পারছি লিঙ্কডইন থেকে কিন্তু আপনাকে মেসেজ দিবে, লিঙ্কডইন থেকে, ও ওখান থেকে না, আপনাকে ওরকম লিঙ্কডইনের মেসেজ কোনো দেয় নাই, না, আপনাকে মেসেজ লিঙ্কডইন কোনো দেয়নি তো। মেসেজ আসে না, না না না, হ্যাঁ, কোনো মেসেজ আপনাকে আসে না। শুধুমাত্র এই যে হ্যাঁ, এরকম ওই মেসেজ দিয়েছে, ঠিক আছে, যে হেয়ার ইজ পিন, ভেরিফাই ইটস ইউ, এরকম দিয়েছে, এরকম ছবি আপনার মেসেজ এটা আসবে না। যাওয়ার পরে তখন ওই যে আবার একটা ক্রোশের জায়গায় ক্রোশ আসে নাই, ওখানে মানে চাপ দেওয়ার পরে আবার ওই যে ইমেল ওই যে নতুন করে খোলার ইয়ে আসছে আমার পুরো সাথে আপনার মিলবে না, এর কারণ হলো আমার অ্যাকাউন্টটা হ্যাক হয়েছিল, ঠিক আছে, এজন্য আমার নামের সাথে মিলছে না। তো এখানে আপনার এই জন্য আপনার সাথে মিলবে না। তো আমি আপনাকে যেটা বললাম, যে আপনার এখানে লেখা থাকবে যে এরকম মেল আসবে, তো বুঝতে পেরেছেন তো, ওরকম মেল আসবে না, কিরকম মেল হ্যাঁ। আসবে বুঝতে পেরেছি আপনাকে। আচ্ছা, তাহলে আমি 3 দিন দেখি না তিন তাহলে। চার দিন দেখেন, তারপরে আচ্ছা যদি না আসে তারপরে কি করা লাগবে পরে আমি বলি, ওকে, আচ্ছা না হলে আচ্ছা আপনি গুলিয়ে ফেলবেন। আচ্ছা আচ্ছা, ওকে, 3 দিন অপেক্ষা করি তাহলে। হ্যাঁ 3 দিন অপেক্ষা করেন, তারপরে আপনি আর ও দেখেন। আরেকটা কথা, আমি কি এই মোবাইলে কি আবার ওই যে আপনার ফাইবারের কাজ করবে, যে ফাইবারের ইয়া লগ ইন করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, ওগুলো সবই করবেন, সবই এক মোবাইলতে করবেন, সেজন্য আপনার জন্য ভালো হবে। ওই যে আজকে যে আবার ওই যে কি করলেন, নজন একটা হ্যাঁ, দিন এটাও করতে পারবো? আপনি এই যে এটা করার জন্য আপনার আরেকটা ব্রাউজার লাগবে, কিউই ব্রাউজার। আপনি ও, প্লে স্টোর থেকে কিউই হুম, ব্রাউজারটা ডাউনলোড করবেন, KIWI, ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, আপনি এই যে আমি ওয়ার্ডে লিখে দেই, এই যে কি KIWI, ওকে, হুম, হ্যাঁ কিউই ব্রাউজার দিয়ে সার্চ দিবেন, আচ্ছা, এটা দিয়ে সার্চ দিলে যে ব্রাউজারটা পাবেন ওটার হুম, মধ্যে আপনার অপশনটা আছে, আপনি আমার আগের ক্লাসে দেখলে আর কি বুঝবেন যে কিভাবে অন করা হ্যাঁ লাগে। হ্যাঁ হ্যাঁ যদি আপনি না পারেন আপনি নেক্সট ক্লাসে আমাকে বলেন, স্যার আমি এক্সটেনশন, আপনি আজকে ক্লাসটা দেখবেন, আগে আগে গত হ্যাঁ ক্লাসে ক্লাস দেখবেন, হ্যাঁ। ঠিক আছে, আগে অন গতকাল পেজটা দেখবেন, দেখছি, আজকে তো প্রথমটা দেখতে পাইনি, নেট ছিল না। ঠিক আছে, আগে গত ক্লাসেরটা দেখবেন যে কিভাবে এক্সটেনশনটা অন করেছি, হুম, তারপরে এভাবে করে কিউই ব্রাউজারে এক্সটেনশন গুলো আগে চালাবেন, ওকে, আচ্ছা ঠিক তারপরে আছে। আপনি এই কাজগুলা করবেন, ওকে। আচ্ছা আচ্ছা ওকে, ঠিক আছে। যদি না বুঝেন আমাকে বলেন, আমি চেষ্টা করবো আপনাকে বুঝাতে। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আর কারো কোনো প্রশ্ন নেই। জান্নাত, মিসকুল জান্নাত আপুকে আমি জিজ্ঞেস করেছিলাম, মিসকুল জান্নাত আপু কিছু বলবেন, ওনার সাউন্ডে সমস্যা আমরা সবাই দেখেছি, ভাইয়াও বলে, ও আপুও বলেছে হেডফোনে প্রবলেম, ঠিক আছে আপু, আপনার যদি কোনো কোনো প্রবলেম যদি থাকে আপনি রেখে দিতে পারেন এখানে, সেটাও আমি বলে দিতে পারবো। যাই হোক, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আদাব, পরের ক্লাসের জন্য আবার দেখা হচ্ছে।